যারা ট্রল করতেছে ওদের ট্রলটা নট দ্যাট, আর কি বলবো, মানে এটাতে ডিসহার্টেন হওয়া বা এটা নিয়ে চিন্তা করার তেমন কিছু আসলে নাই। বাংলাদেশের আসপেক্টে যদি বলি, এটা মেকিং আ ট্রাইভিলার, মেকিং আ ভেহিকেল ইন বাংলাদেশ, লাইক ডিজাইনিং আ ভেহিকেল, নট মেকিং, মানে ভেহিকেল মেক করা তো ছোটবেলায় ধরো আমিও করছি, কাঠের তক্তার সাথে চারপাশে কোকের ঢাকনা লাগাই দিলে ওইটাও তো ভেহিকেল, ইট মুভস, ইট ডাজন্ট ট্রান্সপোর্ট দ্যাট মাচ বাট ইট মুভস। সো ইঞ্জিনিয়ারিং নলেজের পরে একটা ভেহিকেল ডিজাইন করা আর ওই সব প্রপার নলেজের আগে একটা ভেহিকেল ডিজাইন করা, there's a lot of difference। আর একটা ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিং জানা লোক বা প্রপারলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জানা লোক বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জানা লোক, তারা যেভাবে একটা প্রবলেমকে অ্যাপ্রোচ করে এটা আসলে ডিফারেন্ট দেন হাউ other technicians or other people approach this. So এইসব জিনিস তো আছে সাথে, সো আমি পার্সোনালি আসলে এটা নিয়ে খুব একটা বদার্ড না যে পিপল আর ট্রলিং আর টকিং অ্যাবাউট দিস। আমাদের দেশের আসপেক্ট থেকে ইটস আ বিগ থিং, বিকজ এটা যদি এভাবে প্রশ্নটা পোজ করা হয় যে হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়াররা কেন রিক্সা বানাবে, আই থিঙ্ক দ্যাটস অ্যান ইল পোজড কোয়েশ্চেন। এই জায়গায় আসলে কোয়েশ্চেন করা উচিত ইঞ্জিনিয়াররা কিভাবে বাংলাদেশের স্পেসিফিকলি ঢাকার মোবিলিটি সলিউশন নিয়ে চিন্তা করবে। সো ওই সলিউশন চিন্তা করতে গিয়ে যদি কেউ রিক্সা ডিজাইনের কথা চিন্তা করে বা নতুন একটা মডালিটি অফ ভেহিকেলের কথা চিন্তা করে, দ্যাট ইজ গুড। ইটস নট, মানে এটা নেসেসারিলি মিন করে না যে হচ্ছে এটা কেবল ওই ডিজাইনই, মানে এটা একটা ওভারঅল বিগ সেক্টরে ইম্প্যাক্ট রাখার জন্য সাম ইনিশিয়েটিভ। সো আমি ব্যাপারটাকে এইভাবে দেখি। আর বাংলাদেশ একটা ইউনিক কান্ট্রি, ঢাকা একটা খুবই ইউনিক সিটি given its size or geography or population density. So ওই জায়গায় ওই স্পেসিফিক এরিয়া বা ওই স্পেসিফিক লোকালিটির জন্য mobility problem solve kora, it's a huge initiative. So it's a good thing that people are doing it now. থ্যাংক ইউ ভাইয়া আপনার মূল্যবান বক্তব্যের জন্য। দ্য থিং ইজ দ্যাট হচ্ছে যে ভাইয়া বললেন যে হচ্ছে অনেক ধরনের ট্রল হচ্ছে আমাদের এই বুয়েটের প্রজেক্ট নিয়ে, লাইক হচ্ছে গিয়ে লাইক একবার ফেসবুকে দেখলাম যে হোয়াট আ মাইলস্টোন, বুয়েট হ্যাজ ইনভেন্টেড অটো রিক্সা ফর ঢাকা সিটি। ওইটা নিয়ে হচ্ছে এরকম হচ্ছে অনেক ধরনের কথাবার্তা হয়। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বাট আমাদের তো ইঞ্জিনিয়ারিং রেসপন্সিবিলিটি বলে একটা বিষয় আছে, লাইক হচ্ছে ডেইলি মোবিলিটি প্রবলেমস ফর দি পাবলিক। এটা নিয়ে আমরা যদি ওয়ার্ক না করি তাহলে কারা ওয়ার্ক করবে? বাংলাদেশে সবাই তো চালায় না, তাই না? এটা তো অবশ্যই। আর মানে জিনিসটাতে এই প্রবলেমটা সলভ করার জন্য প্রবলেমটাতে লিভ করা, ইটস আ বিগ থিং। হোয়াট ইজ হ্যাপেনিং নাও, যে বাংলাদেশে যত অটো চলতেছে বা যত গাড়ি চলতেছে, অ্যাপার্ট ফ্রম দোজ ম্যানুয়ালি ড্রিভেন রিক্সা, যেসব ইলেকট্রিক রিক্সাও প্রিভিয়াসলি বানানো হতো, আই এম নট টকিং অ্যাবাউট দিস নিউ ই বাইক অর আদার্স, আগে যেগুলা কেবল ব্যাটারি আর মোটর বসে দিয়ে আগের রিক্সাটাকে, মেকানিক্যাল রিক্সাটাকে কিছুটা ইলেকট্রিফিকেশন করে যে জিনিসগুলো বানানো হয়েছে, জিনিসগুলো তো নেসেসিটির কারণে আসলে ডেভেলপ হয়েছে। এন্ড ওই নেসেসিটিটাকে অ্যাড্রেস করা এবং ওই ডিজাইনটাকে নিয়ে ওই প্রবলেমটাকে বা ডিজাইনটাকে নিয়ে চিন্তা করা, ওই স্পেসিফিক লোকালিটির যারা ওইটা এনডিউর করছে ওই প্রবলেমটা, মানে ঢাকা সিটিতে যারা থাকছে, ঢাকা সিটির জ্যাম যারা হজম করছে, দে উইল নো বেটার what to make for Dhaka city, what to build for Dhaka city. বাংলাদেশে যারা এই বাংলাদেশের রোডগুলোতে যারা চলাচল করছে জানে রোড রেগুলেশনের কি অবস্থা বা রোডের কি অবস্থা, বা বৃষ্টি পড়লে বা পানি উঠলে রোডের কি অবস্থা হয়। তো এই রিয়েলিটি গুলাতে লিভ করার কারণে দে উইল নো, দে উইল আন্ডারস্ট্যান্ড, অর দে উইল মেক দ্য ডিজাইন more efficiently, I think,
দেন দি আদার কান্ট্রিজ। এখন যে রিক্সাগুলা আমরা মানে ই বাইকগুলো আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করি, ওগুলার ডিজাইন ওই দেশগুলা একটা ওই লোকালিটির জন্য একটা স্পেসিফিক অ্যাসপেক্টে চিন্তা করে বানানো, সো এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে বা which is not necessary এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। সো আই থিংক ইটস আ ইঞ্জিনিয়ারিং রেসপন্সিবিলিটি অ্যাজ ওয়েল বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের, কারণ এই প্রবলেম ওরা সলভ না করলে নো ওয়ান উইল, মানে বাইরে থেকে কেউ সেটা সলভ করে দিবে না, সো উই হ্যাভ টু ডিল উইথ আওয়ারসেলফ। জি ভাই, খুবই ধন্যবাদ। Thank you very much for your kind and genuine response of this problem that is going on here. এখন আমরা যদি মুভ করতে চাই, আমরা হচ্ছে গিয়ে নেক্সট টপিকে মুভ করতে পারি। নেক্সট টপিকের জন্য আমি হচ্ছে রুহান, মিস্টার রৌনক শাহরিয়ার রুহান, দ্য ফাউন্ডার অফ শ্রীচক্রকে আমি ইনভাইট করতে চাই, যাতে করে তিনি হচ্ছে গিয়ে from the starting, from the beginning, how did BUET got involved in this procedure, and ডক্টর MD এহসান স্যারের অবদান, তারপর হচ্ছে বর্তমান চলমান কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা, লাইক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাফ নিয়ে উনি কি অ্যাড করতে চান তা নিয়ে আমি বলতে চাই। তা নিয়ে উনি যাতে কিছু তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। থ্যাংক ইউ সামি। সো শুরুতেই আসি যে হচ্ছে বুয়েট কিভাবে এখানে ইনভলভড হলো আর কি। যে বুয়েটের একটা হচ্ছে ছিল, প্রজেক্ট ছিল, যেটা 2021-এর লাস্টের দিকে হচ্ছে স্যার লঞ্চ করেন আর কি। সেটা হচ্ছে বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রেগুলেশন কমিশন, সেখানে হচ্ছে বুয়েটকে আসলে দায়িত্ব দেওয়া হয় যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে, তো সেই রিক্সাগুলোকে হচ্ছে আসলে রেগুলারাইজেশনের মধ্যে আনা। এখন এখানে মেইন প্রবলেমটা ছিল যে এগুলো সবগুলাই হচ্ছে তোমাদের কি বলে চায়না থেকে ইম্পোর্টেড ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং যেগুলো হচ্ছে চলতেছিল সেটা হচ্ছে প্যাডেল চালিত রিক্সাতেই হচ্ছে মোটরগুলো বসানো হচ্ছিল আর কি। এটার প্রচলনটা সবচেয়ে বেশি ছিল। এখন এটাকে কিভাবে রোধ করা হয় এবং হচ্ছে এই যে মৃত্যুগুলো ঘটতেছিল, এটা ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্ট আগে থেকেই বেশি সচেতন ছিল, অ্যান্ড বুয়েটকে দায়িত্ব দেওয়া হয়। এখন এহসান স্যার যেহেতু অটোমোবাইল সেক্টর নিয়ে খুব বেশি কাজ করেন বাংলাদেশে, অ্যান্ড এহসান স্যার কিন্তু হচ্ছে প্রায় 20 বছর ধরে হচ্ছে এটার প্রতি ডেডিকেটেড অবস্থায় ছিলেন। ইভেন উনি যখন হচ্ছে তার থিসিস গুলো করছেন অ্যান্ড হচ্ছে পিএইচডি গুলো করছেন, সেগুলো হচ্ছে এই ওরিয়েন্টেড ছিল। হি ইজ ভেরি প্যাশনেট অ্যান্ড ডেডিকেটেড সোল ইন অটোমোবাইল সেক্টর, বিশেষ করে স্মল হচ্ছে অটোমোবাইল সেক্টর যেগুলো আছে, যে মানে 3 চাকা তারপরে 2 চাকা, এগুলো ব্যাপারে হচ্ছে উনি আসলে অনেক কাজ করছেন। তো ওনাকে এই দায়িত্বটা দেওয়া হয় এবং হচ্ছে উনি একটা টিম গঠন করেন এবং উনি প্রায় 2 বছর ধরে হচ্ছে এই কাজটা করেন আর কি। সো এটা হচ্ছে তার কাজ ছিল। এখন এই কাজগুলো ঘটতেছিল হচ্ছে 2021 সালে। তখন হচ্ছে আমরা আসলে ওইভাবে তো বুয়েটে আসিনি আর কি, আমরা 21-এর ডিসেম্বরে এসেছি। সো এর পরবর্তীতে যখন হচ্ছে আমাদের কি বলে আমরা যখন আসি এবং আমি যখন আমার থিসিস নিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম আমাদের সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে, যে হয়তো বা 4th ইয়ারে আমরা থিসিস নিব, তারপরে সেই থিসিসটা কি নিয়ে করব বা আমার মেকানিক্যাল পড়ে আমার আসলে লাভ কি হচ্ছে। তো সেই চিন্তা থেকে আমি দেখলাম যে মেকানিক্যালে মোটা দাগে বেশ কয়েকটা জায়গা আছে যেখানে শাইন করা যায়। একটা হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং, দেন হচ্ছে ফ্লুইড মেকানিক্স, সিএফডি, এগুলোতেই। আর হচ্ছে আরেকটা সেক্টর আছে যেটাতে খুব বেশি মানুষ ইন্টারেস্টেড থাকে না, সেটা হচ্ছে অটোমোবাইল সেক্টর। কিন্তু অটোমোবাইল সেক্টর সবসময় আমাকে প্যাশনেট ফিল করাতো। কিন্তু বুয়েটিয়ানদের হচ্ছে একটা খুব ভালো মানে ভালো না, একটা খারাপ হচ্ছে গুণ আছে, সেটা হচ্ছে যেখানে ফান্ডিং বেশি, যে কাজটা করা আসলে ডুয়েবল এবং খুব তাড়াতাড়ি করা যায়, তারা সেখানে আসলে তারা বেশি ইনভেস্ট করতে চায়। সো অটোমোবাইল সেক্টরে আসলে ওইভাবে রিসার্চগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল হয়ে যায়, আর ওইটাতে বেশ খানিক হচ্ছে সময় লাগে। সো এই জন্য হচ্ছে তারা অটোমোবাইল সেক্টরটাতে যায় না। তারা প্যাশনেট, সবাই প্যাশনেট, কিন্তু ওইখানে তারা মানে ক্যারিয়ার গড়ে না আর কি। সো আমি সবসময় শুরু থেকে আমি হচ্ছে আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতাম আর কি, যে আমার যা ভালো লাগবে তাই করব। ওইভাবে আমি একাডেমিক্সকেও হচ্ছে ওইভাবে ভালো মতো গুরুত্ব দিইনি। তো আমি অটোমোবাইল সেক্টরেই হচ্ছে ভাবলাম যে আচ্ছা আমি এটা নিয়ে কিছু করব। তো এই পার্সপেক্টিভ থেকেই হচ্ছে আসলে স্যারের কাজ জানা, স্যারের রিসার্চ পেপারগুলো পড়া, স্যারকে অ্যাপ্রোচ করা, অ্যান্ড হচ্ছে স্যারের আন্ডারে যারা বিগত যেসব স্টুডেন্ট আছে যারা এটা নিয়ে কাজ করছে, তাদের কাজ এবং কোথায় আসলে গ্যাপ আছে, সেখানে আমি কিভাবে যুক্ত হতে পারি, এগুলো ব্যাপারে আমরা রিগোরাস আলোচনা করে দেন আমি স্যারের কাজের সাথে হচ্ছে আসলে পরিচিত হই, অ্যান্ড কিছু যেখানে কন্ট্রিবিউট করতে পারছি সেখানে কন্ট্রিবিউট করছি, অ্যান্ড স্যারের কাছে অনেক কিছুই শিখছি।
আর আমরা যদি বলি যে আজকে আমরা যে ২টা টপিক নিয়ে কথা বলবো, একটা হচ্ছে বুয়েটের রোল কি এই হচ্ছে মানে অটোমোবাইল সেক্টরে, আর আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে ত্রিচক্রের এখানে রোলটা কি। ত্রিচক্র একটা আলাদা একটা স্টার্টআপ, যেই স্টার্টআপের মেন্টর হিসাবে ডক্টর এহসান আছেন এবং ফাউন্ডার হিসেবে আমরা আছি। আমাদের হচ্ছে জাওয়াদ ভাই একটু আগে কথা বললেন, জাওয়াদ ভাই হচ্ছে আমাদের অ্যাডভাইজার, অ্যান্ড উনি আগে আমাদের সিএমও হিসেবেও কাজ করছেন, অ্যান্ড হচ্ছে রাফিদ ভাই একটু পরে কথা বলবেন, উনিও হচ্ছে আমাদের ত্রিচক্রের একজন কোর মেম্বার। তো আমরা ভাবি যে হচ্ছে আসলে এই জিনিসটাকে একটা কমার্শিয়ালাইজেশন করা দরকার, এবং বুয়েটের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমিও মানি যে হচ্ছে আসলে খুব বেশি এফিশিয়েন্ট ডিজাইন না এটা, এবং এটার একটা রিজনও আছে, সেই রিজনটা হয়তো আমি একটু পরে বলবো যে কেন বুয়েটের রিক্সাটা দেখতে এরকম আর কি। তো তখন আমরা ভাবি যে আমরা আসলে বেশ ভালো, আরো উপযোগী, আরো মডিফাইড আইটারেশনের দ্বারা হচ্ছে আসলে ভেরিফাইড একটা হচ্ছে আমরা মডেল আনবো, এবং সেই মডেলটা আমরা হচ্ছে আসলে বিভিন্ন কোম্পানির কাছে সেল করব। অ্যান্ড উই টার্গেটেড সেভারাল হচ্ছে কোম্পানিজ লাইক আকিজ, তারপরে মেট্রোসেম, তারপরে পান্না, এরিকসন মোটরস, এদেরকে আমরা হচ্ছে অ্যাপ্রোচ করব এবং আমরা হচ্ছে আসলে ডিজাইনটা সেল করব। তার পরবর্তীতে আমরা যখন একটু গ্রো করব, দেন উইল কনভার্ট টু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। এটা আমাদের ইচ্ছা ছিল, আর এর পরবর্তীতে আমাদের নলেজ সাফিসিয়েন্ট হলে আমরা হচ্ছে ৪ চাকায় হচ্ছে সুইচ করব। তো এইটার ভিশন নিয়ে হচ্ছে আমরা ত্রিচক্র ফাউন্ড করি। আমরা হচ্ছে ২০২৪-এর হচ্ছে শুরুর দিক থেকে কাজ করতেছি, অ্যান্ড প্রায় ২ বছরের কাছাকাছি হয়ে গেল। এখন আমরা বেশ কয়েকটা হচ্ছে ডিজাইন অ্যান্ড প্রোটোটাইপ হচ্ছে বানিয়েছি। আর এহসান স্যার হচ্ছে অফিসিয়ালি আগাচ্ছেন। এহসান স্যার কমার্শিয়াল কোনো কাজই করতে পারবেন না, কারণ এটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটা রেগুলেটরি একটা হচ্ছে কাজ। আর আমরা যেটা করতেছি বুয়েটেরটা, সেটা হচ্ছে আমরা আমাদের ডিজাইনগুলো বানাচ্ছি, অ্যান্ড ওই ডিজাইনটা হচ্ছে এহসান স্যারের সাথে হাইলি কম্পিটেবল এবং হচ্ছে ইন্সপায়ার্ড, অ্যান্ড স্যার যেসব রেগুলারাইজেশনটা করছেন সেটাকে হচ্ছে মানে আর কি। তো এটাই। আর হচ্ছে আমরা রিসেন্টলি মেট্রোসেমের সাথে কোলাবোরেশনে গিয়েছি, আমরা তাদের সাথে তাদের ফ্যাক্টরিটা ইউজ করছি, অ্যান্ড উই হ্যাভ কোলাবোরেশন উইথ পান্না গ্রুপ, আমাদের ব্যাটারি সেগমেন্টের যারা আসলে ভলভো ব্যাটারি বানায়, উই হ্যাভ ভেরি গুড রিলেশন। অ্যান্ড হচ্ছে আমরা এই তো আরও কিছু ইন্ডাস্ট্রির সাথে হচ্ছে বিভিন্ন মানে হচ্ছে লাইক চুক্তি অ্যান্ড ডিল হচ্ছে আমরা করতেছি, অ্যান্ড আমাদের বেশ কিছু ক্লায়েন্ট আছে যাদেরকে আমরা হচ্ছে আসলে সার্ভিস দিচ্ছি। সো এটা আমাদের জার্নি। এখন আমাদের জার্নিটা বললাম, সামি আর কি শুনতে যাচ্ছ আমার থেকে? ও হ্যাঁ, দ্যাট ওয়াজ রিয়েলি ইন্সপায়ারিং অ্যাবাউট আপনাদের জার্নিটা, যে স্টোরি হ্যাঁ, কিভাবে স্টার্ট হয়েছে, কিভাবে ওয়ার্ক করছে সবকিছু। হুম। আমি আরো জানতে চাচ্ছিলাম হচ্ছে কি আপনাদের স্ট্র্যাটেজিক ভিশনটা কি, লাইক হচ্ছে ফিউচার আপনারা কিভাবে বুয়েটের রোলটাকে ভ্যালিডেট করতে চান, আর হচ্ছে আচ্ছা, কি আচ্ছা, আচ্ছা। প্যাথওয়েটাকে স্মুথ করতে চান। আচ্ছা, সো এখন আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে নিই, একটু আগে থেকে শুরু করি যে বুয়েটের অটোরিকশাটা দেখতে এরকম কেন? ঠিক আছে? তো স্যারের হচ্ছে মেইন যে রোলটা ছিল সেটা হচ্ছে এটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা, এবং হচ্ছে এই ঢাকার রাস্তায় কি ধরনের অটোরিকশা চলবে, এটার ডাইমেনশন কীরকম হবে, এটা আসলে কত ডিগ্রি স্লোপে উঠতে পারবে, তারপরে এটার ব্রেকিং সিস্টেমটা কীরকম হবে, এগুলো সবগুলো মিলে একটা ডকুমেন্টেশন তৈরি করা। অ্যান্ড স্যার কিন্তু এটা করছেন, অ্যান্ড হচ্ছে আমি আসলে দেখাবো একটু পরে হচ্ছে সকল ডকুমেন্টসগুলো। এখন তার কাজ মেইনলি ছিল এটা, কিন্তু এটা বোঝানোর জন্য, মানে এটা যেন হচ্ছে গোটা বাংলাদেশে ইমপ্লিমেন্টেড হতে পারে, এটার জন্য সবচেয়ে বেসিক লেভেলের হচ্ছে একটা প্রোটোটাইপ উনি হচ্ছে বিল্ড করছে, যেটা বাংলাদেশি যে মার্কেট আছে সেই বাংলাদেশি মার্কেটে অ্যাভেলেবল এসব পার্টসগুলো নিয়ে স্যারের হচ্ছে এই ডিজাইনটাকে স্যাটিসফাই করে এরকম একটা সিম্পল প্রোটোটাইপ বানাইছে, যেটা যে কোনো কারখানায় বানানো সম্ভব। তার মানে এখানে এই কথাগুলো শুনেই বোঝা যাচ্ছে যে স্যারের কয়েকটা ভিশন ছিল। একটা ছিল যে হচ্ছে এটাকে খুব ইজি বানাতে হবে, আরেকটা হচ্ছে যে এটা যেন প্রত্যেকটা কারখানা এখানে হচ্ছে এই রেগুলারাইজেশনটা হচ্ছে মানতে পারে, কারণ খুব সফিস্টিকেটেড হলে এটা রংপুরের কোনো কারখানায় এটা বানাতে পারবে না। তো এই জিনিসগুলো মাথায় রেখেই হচ্ছে এটা করা। তো এই জন্যই হচ্ছে আসলে অতটা এখানে গুরুত্বটা দেওয়া হয়নি আর কি। তো হচ্ছে মানে লুকের দিকে গুরুত্ব দেওয়া হয়নি। আর স্যার হচ্ছে তারা বেশ পরিশ্রম করছে, তাদের মেইন কাজটা হচ্ছে আসলে রিসার্চ পারপাসটা। এখন আসি যে হচ্ছে আমাদের ভিশনটা কি, যেটা সামি কোশ্চেন করলো। তো আমরা বুঝতে পারতেছি যে আমরা যখন হচ্ছে আসলে এই কাজগুলো করতেছিলাম, ম্যানুফ্যাকচারিং কাজ করতেছিলাম, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে ক্যাডে একটা ডিজাইন তৈরি করা আর হচ্ছে কি বলে ম্যানুফ্যাকচারিং করা, এটা হচ্ছে অনেক বড় ডিফারেন্স আর কি। আমাদের একটা হচ্ছে টিমের একটা ফরমেশন আছে, আই উড লাইক টু শো যে আমরা কিভাবে মেইনলি কাজ করি। সো এটা আমাদের হচ্ছে ওয়েবসাইট।
আশা করি দেখা যাচ্ছে। তো আমরা বেশ কয়েকটা কোর নিয়ে হচ্ছে কাজ করতেছি। আমাদের হচ্ছে ডিজাইনার আছে, মানে ডিজাইনিং একটা হচ্ছে আছে, আর হচ্ছে আমাদের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, আমাদের এইচআর ডিপার্টমেন্ট আছে, তারপরে হচ্ছে আমাদের অ্যাডভাইজারি বোর্ড আছে। তো আমাদের কাজগুলো অপারেশনগুলো এরকম যে আমাদের অ্যাডভাইজারি যে বোর্ড আছে সেই বোর্ড হচ্ছে একটা ডিজাইনকে আইটারেশন করে অ্যান্ড আমরাও আইটারেশন করি অ্যান্ড হচ্ছে এগুলোকে হলো অ্যানসি সিমুলেশন করে তারপরে হচ্ছে আরও সলিড ওয়ার্কসের মাধ্যমে ভ্যালিডেশন করে তার পরবর্তীতে আমরা হচ্ছে এটা আইটারেশন আনি আর কি, যে কম্পিউটারে আমরা বুঝতে পারতেছি এটা ঠিক কিন্তু বাজারে কিন্তু এটা নাও পাওয়া যেতে পারে। তো সেই পার্সপেক্টিভেই হচ্ছে আমরা একটা হচ্ছে মডেল দাঁড় করাই এবং হচ্ছে আমরা মেট্রোসেম, আমরা বললাম যে মেট্রোসেমের সাথে আমরা কানেক্টেড, এরকম কোম্পানির কাছে আমরা বলি যে ওকে ফাইন, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারেবল এবং আমরা একটা প্রোটোটাইপ তৈরি করে দিই আর কি। এটা আমাদের ভিশন, বাট হচ্ছে আমাদের সামনের যে পরিকল্পনাটা সেটা হচ্ছে আমরা 4 হুইলারের দিকে যাবো অ্যান্ড আমার ইচ্ছা যে আমাদের আরও বেশ কিছু নলেজ গেইন করে তারপরে হচ্ছে বাংলাদেশে আমরা যদি 4 হুইলার একটা ইন্ডাস্ট্রি দিতে পারি তাহলে বাংলাদেশের যে এই যে 4 চাকা মানে যে লাক্সারি, এটা যে হচ্ছে মানে একটা স্টিগমা বা একটা হচ্ছে মিথ, এই মিথটা হচ্ছে আমরা আসলে দূর করতে পারি। এটা হচ্ছে ত্রিচক্রের ভিশন, সামনের পরিকল্পনা। Thank you, Bhav, for the insightful vision by sharing the এহসান স্যারের ভিশন যে হচ্ছে কিভাবে ছিল এবং আপনাদের ভিশন কিভাবে ওয়ার্ক করছে, ওই পার্টটা ভালোই ইন্সপায়ারিং লেগেছে আমার কাছে এবং আশা করি ওদের দর্শকদের কাছেও লাগার কথা। সো if we want to move into the next section, তাহলে হচ্ছে কি আমরা যেতে যাচ্ছি হচ্ছে ত্রিচক্র কিভাবে রিথিঙ্ক করছে মোবিলিটি সিনারিও ইন বাংলাদেশ এন্ড হচ্ছে পরবর্তীতে যে অ্যাম্বুলেন্স প্রজেক্টটা নিয়ে যে কাজ করছে ত্রিচক্রে সেটা কিভাবে ওয়ার্ক করছে। তার জন্য আমি হচ্ছে ডেকে নিতে যাচ্ছি মিস্টার ইশরাক এইচ রাফিক কে, যিনি হচ্ছেন কি আর্কিটেকচারাল অ্যাডভাইজার অফ ত্রিচক্র। থ্যাংক ইউ মিস্টার ইশরাক এইচ রাফিক। Hi, hello everyone. First off, thanks for inviting me to this event. Interesting question. আমি প্রথমে শুরু করতে চাই কিছু আসলে বেসিক জেনারেল নলেজ থেকে, যেটা আমার মনে হয় যে অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ সিটি ডুয়েলার সবার আর কি বেসিক জানা থাকা উচিত। তো আমরা যখন আসলে রিক্সা বা ওই যে প্রথম আমরা অনেকবার কথা বললাম স্টিগমাটাইজ করা বা আমি জানি না ছোট ভাবে দেখা বা সামথিং, আলটিমেটলি আমাদেরকে প্রপার টার্মিনোলজিতে আসলে জিনিসগুলোকে ফেলতে হবে, তাইলে আমরা বুঝতে পারবো আসলে জিনিসটার ইম্প্যাক্ট আসলে কোথায় গিয়ে পড়ে। তা আমরা যখন রিক্সা নিয়ে কথা বলছি আমরা বেসিক্যালি কথা বলতেছি আরবান মোবিলিটি। তো আরবান মোবিলিটি বলতে বোঝায় কিভাবে আমি একটা শহরের ভিতরে আমার সব মানুষগুলি এবং আমার সব যে পণ্য বা গুডস গুলি আছে এগুলো পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে নিব। তো এবং এটাই ডিফাইন করে হাউ ইন হুইচ লেভেল আ সিটি ইজ অর সিভিলাইজেশন ইজ। তুমি চিন্তা করো ইঞ্জিনিয়ারিং বা হিউম্যান সিভিলাইজেশন একদম স্টার্ট হয় ফায়ার এবং হুইল থেকে। এই ফায়ার এন্ড হুইল বেসিক্যালি হচ্ছে আমাদের মোবিলাইজ করে মানে মেকানিক্যালি, রাইট? এটা থেকে কিন্তু মানে সিভিলাইজেশন স্টার্ট হয়। এরপরে তুমি যদি কখনো যে কোনো একটা সিটির যদি ম্যাপ দেখো বা মাস্টার প্ল্যান দেখো, সো তুমি ওইখানে দেখবা প্রচুর আসলে লাইনস আছে যেগুলো বেসিক্যালি আমাদের মুভমেন্টের পাথ, এবং এগুলোর চারপাশে বিভিন্ন ফাংশনস বা বিল্ডিংস গুলি এসে আমাদের একটা সিটি গুলি ক্রিয়েট হয়, রাইট? So that's where I come in as an architect, turned urban designer, turned mobility planner. যে like how should our mobility be like? Because এখানে একটু ব্যাকগ্রাউন্ড আছে। তো আমাদের যখন স্টিম ইঞ্জিন আবিষ্কার হয় 1800 শতকের শেষের দিকে এবং শিল্প বিপ্লব ট্রিগার হয়, তখন হইতেছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি গুলো বুম করা শুরু করে। এবং একই সময়ে টোটাল যেহেতু তখন সিভিলাইজেশনাল ট্রানজিশনে আমরা আছি, তখন হচ্ছে কিভাবে আমরা আসলে আমাদের সিটিগুলি ডিজাইন করব, ওগুলোর স্ট্যান্ডার্ডস কি হবে, এগুলো যেমন বিল্ড আপ হচ্ছিল, এই রিসার্চ গুলো শুরু হচ্ছিল, তেমনি অটোমোবাইল ইন্ডাস্ট্রিও ডেভেলপ করে। এন্ড হোয়াট দে ডিড, দে ফান্ডেড দোজ রিসার্চ
so that most space is given to the cars, right? So that's why আমরা যখন একটা শহরের দিকে এখন তাকাই, আমরা আসলে দেখো একটা শহরের পাবলিক ওয়েল অর্থাৎ সবার একই সাথে কমিউনাল হক আছে এরকম জায়গা কিন্তু আমাদের স্ট্রিট এরিয়াগুলো, রাইট? সো এই স্ট্রিট এরিয়া সবচেয়ে বড় অংশ আমরা দিয়ে দিচ্ছি কারকে। এখন এই প্রসেস আমরা 1970s পর্যন্ত চালায়া আমরা দেখলাম আমরা আমাদের ইকোসিস্টেম এবং এনভায়রনমেন্ট বিয়ন্ড রিপেয়ার মেস আপ করে ফেলছি, এটার মানে রিপেয়ার সম্ভব হইতেছে না। তখন আমরা চিন্তা করা শুরু করলাম যে সাস্টেনেবিলিটি নিয়ে, যে কিভাবে আমরা সাস্টেনেবল সিটিজ বানাইতে পারি, রাইট? তো সেই চিন্তা থেকে এখন এসে আমরা ঠেকছি এই ধরনের কনসেপ্টে যে 15-minute সিটি, right? So everything I need to do in a city I can do within a 15-minute travel, right? তো এইটা করতে যে এই যে মাস পাবলিক ট্রানজিট, রাইট, যেমন আমরা মেট্রো রেল এখন এস্টাবলিশ করতে পারছি আমাদের দেশে, এবং উই অবজার্ভ দ্যাট ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস, রাইট? সো বাংলাদেশে যখনই নেক্সট স্টেবিলিটি ফেজ আসবে, সো থিং যদি সবকিছু ঠিক মতোই হয়, নেক্সট স্টেপ ইজ এটা স্কেল আপ মেট্রো রেল স্টপ পর্যন্ত অথবা মেট্রো রেল স্টপ থেকে আমরা অফিস পর্যন্ত, রাইট? সো দিস লাস্ট মাইল মোবিলিটি অ্যাকচুয়ালি ইজ সলভড বাই micro mobility processes globally. So this is the actually system how you design a sustainable mobility network. এবং আমরা যদি ফিউচারে আমাদের দেশের জন্য একটা ভালো এনভায়রনমেন্ট চাই যেখানে আসলে সবাই ইকুইটি পাইতেছে, সবাই ইকুয়াল লেভেলে অ্যাফোর্ড করতে পারতেছে, এবং আমরা হইতেছে, দেখো আমাদের দেশে এখন নাকি আমাদের অ্যাভারেজ মোবিলিটি রেট হচ্ছে 4.8 kilometer per hour. So that's our speed as a nation, right? Which in standard should be like somewhere around 50 or 40, right? তো আমাদেরকে তো এই জায়গাটাতে আসলে ডেভেলপ করতে হবে, এবং ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু দ্যাট। এবং এইখানেই আসতেছে আসলে আমাদের ট্রেডিশনাল যেই মোবিলিটি সিস্টেম, এটাকে আসলে রিথিঙ্ক করা বা রিভ্যাম্প করা। সো ওইখান থেকে হইতেছে আমরা কাজ শুরু করি, এবং এহসান স্যারের যে রিসার্চের কথা রোহান বললো একটু আগে, সো দ্যাট ওয়াজ দ্য বেসিস ফর আস টু স্টার্ট, এন্ড দেন উই টুক ইন্সপিরেশন ফ্রম আওয়ার হেরিটেজ, রাইট? আমাদের যে ট্রেডিশনাল ক্লাসিক রিক্সা, সো আমরা ওইটাকে স্টাডি করলাম। আমরা দেখলাম ওকে, ইটস এ ভেরি এলিগেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডিজাইন বিকজ দ্য মেটেরিয়ালস আর ইউজ দেয়ার, like they are locally sourceable, they are reusable, right? For example, কাঠ ব্যবহার হয় ওখানে ব্যবহার হয়, বাঁশ ব্যবহার হয়, এবং মেটাল ব্যবহার হয়। সো প্রতিটাই কিন্তু রিউজেবল বা বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল। সো আমরা কমপ্লিটলি শুরু থেকে চিন্তা করা শুরু করলাম যে আসলে কি মেটেরিয়াল আমরা ইউজ করতে পারি, যে ট্রেডিশনাল আমরা যেই টেমপ্লেট চায়না থেকে ইম্পোর্ট করি, রাইট? এটা তো আসলে ওরা একটা টেমপ্লেট হিসেবে বানায় যে সব জায়গায় সেল করা যায় এরকম। সো আমরা ওইটা থেকে বের হয়ে আসলাম, কারণ আমরা চিন্তা করলাম ওকে আমাদের স্পেসিফিক সিটি গুলোতে স্পেসিফিক ধরনের নিডস আছে, রাইট? সো আমরা যেই ডিজাইনের জার্নিটা শুরু করছি, ইটস অ্যান অনগোয়িং প্রসেস। আমরা এরকম চিন্তা করতে পারি হয়তো কাস্টমাইজেবল, like I can order a customizable electric three-wheeler vehicle, right? So that's our philosophy, and then comes the project of the three-wheeler ambulance. তো ওই প্রজেক্টটা আসলে আমরা চিন্তা করছি একদম প্রান্তিক জনগোষ্ঠীর কথা মাথায় রেখে, সো যেখানে আসলে খুব ইজিলি দেখা যাচ্ছে কোন মেডিকেল ট্রিটমেন্ট পাওয়া যায় না, ঠিক আছে? এবং ওইখানে আসলে ওইভাবে ট্রেডিশনাল ইনফ্রাস্ট্রাকচার নাই বা রোড নেটওয়ার্ক নাই, যেভাবে হইতেছে একটা আসলে সিরিয়াস রোগীকে কোনো একটা আসলে জেলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা যাবে, বা হচ্ছে যে আমাদের যেই ক্লগড আপ আরবান এরিয়া যেখানে হইতেছে খুব টাইট স্পেস, যেখানে আসলে একটা ট্রেডিশনাল অ্যাম্বুলেন্স অ্যাক্সেস করতে অনেক সময় লেগে যায় ফর ট্রাফিক জ্যাম এন্ড হোয়াট নট। সো এই জায়গাগুলোতে পেনিট্রেট করতে পারে এরকম একটা অ্যাজাইল ভেহিকেল আমরা ডিজাইন করতে চাইছি, এবং আমরা চিন্তা করছি ওকে এন্ড মেবি উই ক্যান অলসো মেক ইট লাইক মাল্টিপল ইউজ বেসড, yeah, right.
তো এইখানে আমরা আসলে ইন্সপিরেশনটা নিয়েছি হচ্ছে ট্রেডিশনাল রিক্সা ভ্যান থেকে, এবং we try to rethink it in terms of our available design knowledge. We went for a very stripped out এবং very minimal approach. আমরা জাস্ট যে জিনিসগুলো দরকার ওই জিনিসগুলো রাখছি। আমরা চিন্তা করছি এই ভেহিকেলটাকে একই সাথে যখন সে ব্যবহার হচ্ছে না তখন একটা কার্গো ট্রান্সপোর্ট ভেহিকেল কিংবা প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ভেহিকেল হিসাবেও যাতে ব্যবহার করা যায়। সো যে কারণে আমরা হইতেছে একটা রিট্রাক্টেবল আর্গন রিট্রাক্টেবল হুড সিস্টেম ডিজাইন করছি। সো যেটা হইতেছে আমার সে যখন অ্যাম্বুলেন্স হিসেবে ফাংশন করবে তখন সে আসলে একটা যাতে পিছনে প্রোটেক্টেড কেবিন পায়, এবং হইতেছে আবার যখন সে অন্য সময় যাতে সে হচ্ছে ওই ভেহিকেলটাকে অন্য পারপাসে ইউজ করতে পারে। এটা করতে যে আমরা হইতেছে যখন দেখলাম আসলে একটা ট্র্যাডিশনাল অ্যাম্বুলেন্সের আসলে যেসব রিকোয়ারমেন্ট আর বাংলাদেশে অ্যাভেলেবল যেসব মাইক্রোবাস বেসড অ্যাম্বুলেন্স ওগুলোর যে আসলে অ্যাভেলেবল ফাংশনালিটিস আসলে অনেক বিস্তর গ্যাপ। সো আমরা দুইটার মাঝখানে আসলে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি, যেখানে আসলে দেখা যাচ্ছে যে একটা স্মল স্ট্রেচার আর একজন স্মল একটা অ্যাটেন্ডেন্ট বসার জায়গা থাকবে। আমার যেসব মোস্ট ইম্পর্টেন্ট মেডিকেল ইকুইপমেন্টস ওগুলোর জন্য কিছু প্রোটেক্টেড ক্লোজেটস থাকবে, অক্সিজেন সিলিন্ডারের ব্যাপারটা থাকবে, বা আমার স্যালাইনের যে হুক ওই জিনিসগুলো থাকবে। সো মানে হচ্ছে বেয়ারলি মিনিমাম ক্রুশাল স্টাফ যেগুলো একজন মানুষের লাইফ স্প্যানটাকে হয়তো একটু হইলেও এক্সটেন্ড করতে সাহায্য করতে পারে, রাইট? ওই জিনিসগুলো দিয়ে করা। আদারওয়াইজ আমরা ডিজাইনটা একদমই মিনিমালিস্টিক রাখছি, একদমই যেসব জিনিস দরকার নাই ওগুলা ফেলে দিয়ে, যেমন আমার ড্রাইভার বসার জায়গায় এখন আমার হইতেছে আসলে খুব বেশি কিছু রাখা হয়নি, এবং ড্যাশবোর্ড আর জাস্ট ওর বসার জায়গা, ওইখানে নিচে আমরা ব্যাটারি সোয়াপেবল ব্যাটারি সিস্টেম রাখার চিন্তা করছি। এখানে যেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল সেটা হইতেছে আসলে প্রপার ইন্ডিকেটর এবং লাইটিং এর ব্যাপারটা। তো আসলে যেহেতু একটা ইমার্জেন্সি ভেহিকেল, সো এটা লাইটিং এবং ইন্ডিকেশন সিস্টেম এটাই একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, which is not very difficult to achieve but very important in terms of its functionality and importance, right? তো মেইনলি এভাবেই আমরা আসলে এটা আমাদের ওয়ান অফ সাম প্রজেক্টস। সো আমরা আসলে ডিজাইন গুলাকে রিথিঙ্ক করতে চাচ্ছি, বা আমরা ট্রেডিশনাল যেরকম চিনে আসছি আসলে ওটার বাইরে ভাবা যায় কিনা এগুলো চিন্তা করছি, ইন টার্মস অফ এভরিথিং লাইক মেটেরিয়াল, its components, its mechanical solution, its even color, texture, everything, right? So yeah. হ্যাঁ, and এটা একটু অ্যাড করি, আমাদের এই প্রজেক্টটা হচ্ছে আমরা আসলে সোফিতে হচ্ছে আমরা দিয়েছিলাম, এন্ড তারপরে হচ্ছে আমরা সোফিতে আসলে এটাতে চ্যাম্পিয়নশিপ অর্জন করি আর কি এই প্রজেক্টটা। এন্ড এটা একটা সম্মিলিত প্রজেক্ট ছিল, যেটা আসলে আমাদের জন্য বেশ একটা ভালোই গৌরবের। এরপরে আমরা হয়তোবা আরো যখন হচ্ছে কথা বলবো তখন হয়তোবা আমরা হচ্ছে আরেকটা প্রজেক্ট নিয়ে কথা বলবো, যেটাতে আমরা হচ্ছে ইউআইএইচপি তে চ্যাম্পিয়নশিপ পেয়েছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার ইশরাক ইসরাফিক। আপনার 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 বক্তব্য অত্যন্ত insightful ছিল from the beginning, from the history of the world in the urban design, mobility planning, and after that Bangladesh's current situation and the thinking of the design philosophy centric to Bangladesh, and after that the human-centric design of the Trichakra, and the vision of making a project of a three-wheeler ambulance, which is a very commendable situation. এই প্রশংসনীয় কাজটি করার জন্য এবং অত্যন্ত ভালোভাবে বিভিন্ন জিনিসগুলো দেখার জন্য ত্রিচক্রকে অত্যন্ত ধন্যবাদ।
কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের এই ধরনের রিয়ালিটির মধ্যে আমার মনে হয় যে এই বাংলাদেশের যে আরবান যে সমস্যাগুলো আছে ওইটার মধ্যে থেকে ভেবে চিন্তা করাটা এবং হচ্ছে গিয়ে পরবর্তী যে স্কেলিং আপের বিষয়টা এবং এরপরে যে হেলথ সেক্টরের মধ্যে কাজ করার যে ফিলসফি, এই সবকিছুই আই থিঙ্ক অনেক প্রশংসনীয়। থ্যাংক ইউ এগেইন ইশরাক রাফিদ for Thank the you. insightful বক্তব্য। And would you like to add something about the how Trichakra might want to scale in Bangladesh in this three-wheeler sector or in the ambulance sector, or Ruhan Bhaiya? হ্যাঁ, অবশ্যই এর মাঝখানে অডিয়েন্স হচ্ছে বোর্ড হতে পারে, অডিয়েন্স হচ্ছে প্রশ্ন নাও, কি প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি আমাদের সাথে বলেন, আমাদের সাথে আস্ক করেন। তারপরে এগুলো তো আসলে অনেক বেশি ট্রলের শিকার হয়, তো হচ্ছে তখন আমাদেরকে কিছু না কিছু তো ভালো জবাব দিতে হয়। যেমন বাসায় গেলে হচ্ছে হয়তোবা বন্ধুরা বলবে যে বুয়েট রিক্সা বানায় কেন, আরে কি অবস্থা, তোরা কি বানাচ্ছিস, দেশের নাম ডুবাচ্ছিস। এটার জন্য এনাফ তথ্য লাগতে পারে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন আপনাদের যে কোনো কোশ্চেন অডিয়েন্স। ওকে, তারা কেউ কোশ্চেন করবেন না? এই যে ত্রিচক্র যে কারেন্টলি যে প্রজেক্ট গুলো চলছে এগুলোর ফান্ডিং আসলে কোথা থেকে আসতেছে, হচ্ছে তোরা আসলে টাকাটা হচ্ছে কোথা থেকে ম্যানেজ করতেছিস? আচ্ছা, টাকাটা মেইনলি হচ্ছে ম্যানেজড হচ্ছে, আমরা বেশ কিছু ইন্টারন্যাশনাল কম্পিটিশনে হচ্ছে পার্ট নিছি এন্ড হচ্ছে আমরা ওখানে জিতছিও, আমরা হচ্ছে একটা ফান্ডিং পাচ্ছি। আর আরেকটা হচ্ছে আচ্ছা সামির মনে হয় বাংলাদেশ বেতারের মতো একটা সাউন্ড আসতেছে, তুমি একটু অফ রাখলে আমাদের জন্য ভালো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো হচ্ছে ফান্ডিংটা আসতেছে মেইনলি হচ্ছে আসলে আমাদের ইউআইএইচপি থেকে। ইউআইএইচপি মানে হচ্ছে ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম। ওকে, তো এখানে হচ্ছে আসলে প্রিসিড মানি হচ্ছে দেওয়া হয়, তো আমরা প্রিসিড মানিটা হচ্ছে পেয়েছিলাম এন্ড ওইটার পরেও কিছু হচ্ছে টাকা পয়সা ওরা আরো দেয় আর কি। তো সেটাতেও আমরা হচ্ছে আসলে পার্টিসিপেট করতেছি এন্ড হচ্ছে উই আর উইনিং এরকম। বাট বেসিক্যালি এগুলো কোনোটাই হচ্ছে আসলে ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার মতো না। সো আমরা হচ্ছে আসলে যেটাতে রিলাই করতেছি সেটা হচ্ছে আসলে মেট্রোসেম বা হচ্ছে যে কোনো একটা ইন্ডাস্ট্রি আর কি। তো সেই ইন্ডাস্ট্রি থেকেই হচ্ছে আসলে আসতেছে এই টাকা। আচ্ছা, থ্যাংক ইউ, বুঝতে পারছি। ওকে, অডিয়েন্সের মধ্যে আর কারো কোনো কোশ্চেন আছে? I have a question regarding to this Trichakra. ওকে, দ্যাট ইজ যে হচ্ছে গিয়ে আমরা যে বাংলাদেশের তো আরবান যে প্ল্যানিংটা আছে সেটা তো অত্যন্ত পঙ্গুর একটা ফ্র্যাজাইল একটা থিং। ওইটার মধ্যে কিভাবে হচ্ছে ত্রিচক্র কি ওইটা চেঞ্জ করা বা সলিউশন নিয়ে কিছু ভাবছে বা হচ্ছে ইন্টিগ্রেট করা হচ্ছে? ফ্র্যাজাইল, হ্যাঁ অবশ্যই। আমাদের তো হচ্ছে আসলে আপাতত দুইটা আছে, মানে হচ্ছে দুইটা প্রজেক্ট আছে, একটা হচ্ছে পাথফাইন্ডার আর একটা হচ্ছে ট্রাম্বুলেন্স। তো পাথফাইন্ডার হচ্ছে আমি যেহেতু ভালো কোশ্চেন, আরেকটা পাথফাইন্ডার মেইনলি হচ্ছে যে বুয়েটের অটো রিক্সাটা আছে সেটার একটা ভালো ভার্সন, এটার দেখতে কিছুটা এরকম হবে আর কি। এন্ড এটা আরেকটু ইমপ্রুভড, এটার হচ্ছে 8টা সেগমেন্টে আমরা হচ্ছে ইমপ্রুভমেন্টটা করছি। আচ্ছা, দেখানো যেতে পারে। তো বুয়েটেরটা থেকে হচ্ছে ইন্সপায়ার্ড, বাট হচ্ছে আসলে আরো বেটার জিনিস ইউজ করা হয়েছে, কারণ স্যারেরা হচ্ছে 2021 সালে কিছু কম্পোনেন্টের লিমিটেশনের কারণে তারা হচ্ছে করতে পারেনি। বাট আমরা হচ্ছে আসলে চায়না থেকে কম্পোনেন্ট আনাচ্ছি এন্ড কয়েকটা কোম্পানির সাথে আমরা কাজ করতেছি, সো আমরা আসলে ওই দিকে লিমিটেশনটা দূর করতে পারছি। আমাদের আরেকটা হচ্ছে ত্রিচক্র বুয়েটের থেকে কেন বেটার, সেটা হচ্ছে স্যারেদের হচ্ছে প্রত্যেকটা কাজই হলো মানে হ্যান্ড ক্যালকুলেশন আর কি। তো আমরা সেখানে হচ্ছে সলিড ওয়ার্কস এন্ড হচ্ছে অ্যানসিস সিমুলেশন গুলো করতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের চেসি ডিজাইনটা হচ্ছে অপটিমাইজড। আমি শুরুতেই বলছি যে স্যাররা হচ্ছে যেটা করতে সেটা হচ্ছে সবচেয়ে সিম্পলিফাইড ভার্সন, যেটা সবচেয়ে তাড়াতাড়ি কপি করা যায়। এন্ড সেক্ষেত্রে আমরা ওই দিকটা থেকে যেহেতু লিমিটেড না, তো আমরা হচ্ছে আসলে সলিড ওয়ার্কস এর যে ডিজাইন গুলো করি দেন তার পরবর্তীতে হচ্ছে সিমুলেশন করি। এখন আমাদের ডিজাইনার হেড আসেন, তো হয়তো ভাই হচ্ছে আসলে সিমুলেশন বা
সলিড ওয়ার্কসটা ব্যাপারে আরো ভালো মতো বলবে। তো এটাই আমাদের হচ্ছে এটা ছিল ইউআইসির প্রোগ্রাম। এন্ড আমরা হচ্ছে আসলে শুধুমাত্র যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট এরকম দেখিনি, আমরা হচ্ছে আসলে যেই কি বলে মানুষের পালস, তারপরে মানুষের অ্যাস্থেটিকনেস, মানুষের আকাশ দেখতে চায় রিক্সায় উঠে, এরকম বদ্ধ অবস্থায় থাকতে চায় না। তো সবকিছু বিবেচনা করেই হচ্ছে আমরা আসলে এই ডিজাইনে উপনীত হয়েছি। And এখানে হচ্ছে বিজনেস অ্যাসপেক্টও আছে আর কি। এই তো আমাদের হচ্ছে ফ্র্যাজাইল ইনফ্রাস্ট্রাকচারে হচ্ছে এটাই আমাদের ইয়া করবে। এটার হচ্ছে সাসপেনশন সিস্টেম ইজ ভেরি হায়ার, তারপরে ব্রেকিং সিস্টেম ইজ মোর ইফিশিয়েন্ট, তারপরে ব্যাটারি যে টেকনোলজিটা আছে সেটা হচ্ছে বলা যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট, যেটা বাংলাদেশের চিপেস্ট দের মধ্যে হচ্ছে বেস্ট। লিথিয়াম আয়রন ফসফেট আমরা ইউজ করতেছি, আমরা লেড অ্যাসিডের যে হচ্ছে বিপক্ষে, এবং আমরা ওইটা যেন কমানো হয় এই ব্যাপারে হচ্ছে আমরা কথাবার্তা বলতেছি। কারণ এই যে কিছুদিন আগে হয়তোবা তোমরা সবাই জানলে যে হচ্ছে এই যে লেড অ্যাসিড ব্যাটারির কারণে শিশুদের ইয়া হচ্ছে, তাই না, যে মানে রক্তে হচ্ছে লেড পাওয়া যাচ্ছে, যেটা খুবই কনসার্নিং এন্ড এটা ক্যান্সার সৃষ্টি করে আর কি। সো আমরা এটা যেন কম হচ্ছে ইউজ করা যায়, আমরা লিথিয়াম আয়রন ফসফেটের আরো হচ্ছে হায়ার গ্রেড ইউজ করবো, এগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছে। এন্ড ফ্র্যাজাইল ইনফ্রাস্ট্রাকচার যেহেতু বলছো, আমাদের অ্যাম্বুলেন্স হচ্ছে এখানে অনেক বেশি ভালো কাজ করে। রাফিদ ভাই তো বলছেন যে আমি যদি একটা গ্রাফ তোমাদেরকে দেখাই, যে এই জায়গাগুলোতে হচ্ছে আসলে টার্নিং রেডিয়াস যদি তোমার 6 থাকে তাহলে তুমি এখানে এখানে হচ্ছে যেতে পারবে, যেটা হচ্ছে ট্র্যাডিশনাল ভ্যান অ্যাম্বুলেন্স হচ্ছে যায়। কিন্তু তোমার যদি টার্নিং রেডিয়াস 2 মিটার বা 3 মিটার এরকম হয়ে যায় তাহলে তুমি এতগুলো হচ্ছে লোকেশন তুমি হচ্ছে যেতে পারবে আর কি। তো আমার যে অ্যাম্বুলেন্স গুলো আছে শুধুমাত্র এই রাস্তাগুলোতে অপারেট করতে পারে, আর আমার যে অ্যাম্বুলেন্স আছে যেটা হচ্ছে আসলে মোর অ্যাজাইল এন্ড নিম্বল, তো সেটা আসলে সব জায়গায়, ঢাকার সব জায়গায় যেতে পারে আর কি। সো এটা অবশ্যই ফ্র্যাজাইল ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে, যেটা এখনো হচ্ছে আমরা মানে ঠিক করতে পারতেছি না, হয়তো বিভিন্ন কারণে কারণে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার কারণে, বাট এটার একটা হচ্ছে আমরা একটা সলিউশন দিচ্ছি আর কি। আর তোমাদের কাছে যেই জিনিসটা হচ্ছে আমি শুনতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা প্রোটোটাইপ আমরা হচ্ছে বানাচ্ছি। এটা একটু বেশ কিছুদিন আগেরই হচ্ছে একটু সেটা হচ্ছে যে এই যে এটা আমরা হচ্ছে বুয়েট টু টিএসসি শাটল হিসেবে আমরা লঞ্চ করতে চাচ্ছি খুব দ্রুতই। আমাদের আরেকটা সাব কনসার্ন থাকবে, সেখানে হচ্ছে সামনে 3 জন বসতে পারবে, এ পাশে 3 জন, এ পাশে 3 জন, আর উল্টা আরেকটা পাশ আছে সেই পাশেও হচ্ছে বসতে পারবে আর কি। অবশ্যই এটা ঢাবির শাটলের মতো হচ্ছে পশ না, কিন্তু আমরা যে জিনিসটাতে সবচেয়ে বেশি ফোকাস সেটা হচ্ছে আসলে অ্যাফোর্ডেবিলিটি। এটা যেন অ্যাফোর্ডেবল হয়, যে কোনো যেন হচ্ছে মানুষজন এটাকে নিতে পারে। আর তোমরা হয়তো ভাবতে পারো যে এটা 12 জনের ক্যাপাসিটি নিতে পারবে কিনা, বা এটা আসলে সেফ কিনা। অবভিয়াসলি ইটস সেফ, কজ এটা আমাদের দ্বারা বানানো এন্ড এটা হচ্ছে সিমুলেশন করে বানানো। তো আশা করি এটা সেফ হওয়া উচিত। অবশ্যই কম্পিউটার এন্ড হচ্ছে বাস্তব লাইফের মধ্যে তফাৎ আছে, বাট উই উইল অ্যাকচুয়ালি টেস্ট ইট। আর এটা আমরা হচ্ছে আসলেই রিয়েল লাইফে চালাবো খুব সম্ভবত নেক্সট টার্ম, অথবা হচ্ছে আমাদের এই টার্ম ফাইনালের আগে আগে পিএল এর সময়টাতে হয়তো বা আমাদের এটা তৈরি হয়ে যাবে। বাট এটা আসলে একটু চাপাচাপি করলে মানে কয়েক সপ্তাহ না, মানে এক সপ্তাহের মধ্যেও আসতে পারে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস, যে এটা যদি আমরা হচ্ছে নজরুল ইসলাম হল থেকে, আচ্ছা দাও তোমাদের প্ল্যানটাও একটু বলি। নজরুল ইসলাম হল থেকে, আওলা থেকে, তারপরে হচ্ছে বুয়েটের মধ্য দিয়ে ঢুকে, তারপরে বুয়েটের 6 নাম্বার গেট দিয়ে বের হয়ে টিএসসি তে তোমাদেরকে ড্রপ করবে। জাস্ট কত টাকায়, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক আমরা কত প্রাইসিং করতে পারি, তোমরাই বলো। 10 টাকা। এটা লেখা আছে জন্য লেখা দেখে বললা? না না, মানে এমনি তো মানে 10 টাকা আই গেস অ্যাফোর্ডেবল হবে। ইয়েস ইয়েস, 10 টাকা। তো এটা কিছু তোমার হচ্ছে রিজন আছে। যেমন আমি নজরুল হলের, ওকে, তো আমি হচ্ছে মেকানিক্যাল বিল্ডিং এ যখন যাই তখন ঘুম থেকে উঠে আমার আসলে হাঁটতে ইচ্ছা করে না, সো আই ইউজ সাইকেল। তো আমি ভাবতাম যে এরকম যদি কোনো একটা শাটল চলে যেটা এরকম করে মুভ করতেছে এন্ড হচ্ছে 2 মিনিটের মধ্যে আমাকে নামাই দিবে, আমার হাঁটতে লাগে হয়তো বা 5 মিনিট, আমি হচ্ছে 1 মিনিটের মধ্যে পৌঁছালাম, আমার অনেকগুলো অ্যাটেন্ডেন্স বেঁচে যাইতো, মানে সরি মানে মার্ক ভালো পাইতাম। তো এই পার্সপেক্টিভ থেকে হচ্ছে এটা আনা। তো আমি হচ্ছে অডিয়েন্স অনেকক্ষণ ধরে চুপ আছে, তো আমি সবাই তো মোটামুটি বুয়েটিয়ান, সবার হচ্ছে পার্সপেক্টিভ শুনতে যাচ্ছি, সাজেশন শুনতে যাচ্ছি। আর এটা এটা যদি কেউ অপারেট করতে রাজি হয়, বা তোমরা যদি এখানে হচ্ছে আসতে চাও এবং ইনভেস্ট করো, তাহলে আমরা আরো ফ্লিটের সংখ্যা বাড়াবো। কারণ আমরা ত্রিচক্র থেকে একটা বা দুইটা গাড়ি দিতে পারি, তখন তোমাদের ওয়েটিং পিরিয়ড হয়ে যাবে 10 মিনিট, 5 মিনিট এরকম, আরো বেশিও হতে পারে। বাট যখন আমরা এখানে 5-6টা নামাবো তখন হচ্ছে এটার ওয়েটিং পিরিয়ড হবে না, মানে ঢাকা ইউনিভার্সিটির মতো হয়ে যাবে আর কি। তো আমি অডিয়েন্সের জন্য ফ্লোর ওপেন করতেছি, তোমরা হচ্ছে প্লিজ অপিনিয়ন দাও।
কথা বলতে পারো বা হ্যান্ড রেজ করে কথা বলতে পারো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ওরা আসলে চ্যাটেও ওইটা লিখতে পারে। হ্যাঁ। বাট হ্যাঁ, আমি এখানে আরেকটু ইন্টারভিউ করতে চাই আমাদের হ্যাঁ, যে sure. ট্রায়াম্বুলেন্স ডিজাইনটার ব্যাপারে, যে এটা আসলে জাস্ট উপর থেকে দেখে তো বোঝা যায়, মানে ভেহিকেলটা দেখে আসলে এটার ডিজাইন ফিলোসফি প্রপারলি আই ডোন্ট থিংক পিপল আন্ডারস্ট্যান্ড। এটা এই ডিজাইনটার ইনিশিয়েশন হয়েছে হচ্ছে লাইক উই ওয়ান্ট টু মেক অ্যান ইমার্জেন্সি ভেহিকেল ফর ঢাকা সিটি। তো আমরা যখন এই জিনিসটা চিন্তা ভাবনা শুরু করলাম, obviously we looked into what are the current research that happened here. So রিসার্চ গুলো যখন এক্সপ্লোর করলাম তখন আসলে স্পেসিফিক মানে ঢাকা সিটি বা বাংলাদেশের ট্রাফিক ইনফ্রাস্ট্রাকচার রোড গুলা এটা ডেভেলপ হয়েছে বা ইভলভ হয়েছে ইন আ সার্টেন ওয়ে। উই ডোন্ট হ্যাভ বিগার রোডস, আমাদের রোড গুলা খুব একটা স্ট্রেট না, এগুলো অর্গানিক ওয়েতে ডেভেলপ করা, ঘনবসতি খুবই, এবং ওইখানের মধ্যে মানে ওই ছোট রোডটার মধ্যে we kind of have like more than 10 different modality of vehicles, so which is really কি বলবো হ্যাপহাজার্ড একটা অবস্থা, যে ইনফ্রাস্ট্রাকচারের খুবই লাইক এখানে কোনো কন্ট্রোল নাই, কোনো কিছু নেই। সো যখন রিসার্চ গুলো পড়া শুরু করলাম দেখলাম খুব ভালো ভালো কিছু রিসার্চ 2015 to 2020 that happened, যেগুলোর আসলে মেইন বক্তব্যটা হচ্ছে যে কারেন্ট মডিফাইড অ্যাম্বুলেন্স গুলা দেশে ইউজ হচ্ছে বা বিদেশে যে ধরনের অ্যাম্বুলেন্স ইউজ হয়, এইগুলা যদি আমরা সরাসরি দেশে নিয়ে আসি বা দেশে ইউজ করতে চাই, হাউ ইউজফুল দোজ উইল বি। বিদেশে যে অ্যাম্বুলেন্স গুলা ওগুলা খুব আকৃতিতে ম্যাসিভ হয়, মানে ইটস বিগার দেন আ মিনি ভ্যান, বিকজ ওদের অনেক কিছু অ্যাকোমোডেট করতে হয় ভেতরে, ইমার্জেন্সি টুলস এন্ড অল দি আদার থিংস। বাংলাদেশে যেগুলো আমরা সচরাচর দেখি মডিফাইড মাইক্রো গুলাকে জাস্ট অক্সিজেন সিলিন্ডার বসানো যাচ্ছে বা একটা স্ট্রেচার রাখা যাচ্ছে, এই ধরনের কিছু মডিফিকেশন করে দে ইউজ ইট অ্যাজ অ্যান অ্যাম্বুলেন্স। তো মেইন প্রবলেম এগুলার যেগুলো আমরা ফাইন্ড আউট করলাম রিসার্চ থেকে, যে হচ্ছে এগুলোর মুভেবিলিটি কম, যেহেতু সাইজে বড়, আমাদের রাস্তা ছোট, ঘনবসতি, এগুলো মুভ করতে পারে কম। সো তখনই আমাদের মাথায় আসলে আসলে ডিজাইনটাকে একটু ছোট করতে হবে, মানে এই অ্যাম্বুলেন্সের পরিসর ছোট করতে হবে, ফুটপ্রিন্ট ছোট করতে হবে, সামনের দিকে যাতে কম স্পেস লাগে মুভ করার জন্য, ওটা টার্নিং রেডিয়াস কমাইতে হবে। কারণ একটা ইস্যু আমরা ওই যে রুহান একটু আগে যেটা অ্যাকনোলেজ করলো, যে ঢাকা সিটির মধ্যে আমাদের অ্যাপ্রোচেবল রোড কোনগুলো, ওই অ্যাপ্রোচেবল রোডের আমরা যদি বেশি রোডকে অ্যাকোমোডেট করতে যাই, ওই রোডের টাইপ অনুযায়ী বা ওই রোডের উইডথ অনুযায়ী আমাদের ভেহিকেল ডিজাইনটা চিন্তা করতে হবে। ওইসব চিন্তা থেকে আসলে ছোট পরিসরের খুবই ভেহিকেলটা আমাদের চিন্তা ভাবনা আসা। আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা মেজর কনসার্ন যেটা ওইসব রিসার্চে আমরা দেখতে পাইছি, সেটা হচ্ছে ভেহিকেল গুলা আসলে স্ট্র্যাটেজিক্যালি পজিশনিং করে রাখা নেই। ভেহিকেল গুলো থাকে, মানে অ্যাম্বুলেন্স গুলো থাকে হচ্ছে হসপিটালে, ইউজুয়াল ইন্টারাকশন যেটা হয়, পিপল ইমার্জেন্সিতে ফোন দেয়, মানুষজন ফোন দিলে দেন ওই ভেহিকেলটা বাসা পর্যন্ত আসবে, অ্যাম্বুলেন্সটা রোগীকে তুলে নিয়ে হসপিটাল পর্যন্ত নিয়ে যাবে। এটা একটা হিউজ টাইম। বিদেশে এভাবে হয় না, বা উন্নত দেশগুলোতে এভাবে হয় না। ওইখানে স্ট্র্যাটেজিক্যালি পজিশন করে রাখা হয় ভেহিকেল গুলাকে। হসপিটালের ভেহিকেল হসপিটালে থাকে না, হসপিটালের ভেহিকেল থাকে হচ্ছে এমন এমন লোকেশনে যেখান থেকে আসলে যাত্রী বা রোগীর এক্সেস পাওয়া বা রোগীরা যাতে এক্সেস করতে পারে ওইটা যাতে ইজিয়ার হয়। সো ওই একটা চিন্তা থেকে আমাদের ডিজাইনে যে ইম্প্যাক্টটা পড়ছে সেটা হচ্ছে আমরা ডিজাইনটাকে মাল্টিপারপাস করতে চাইছি। এরপরে স্ট্র্যাটেজিক্যালি পজিশন না করে এটা যাতে হ্যাঁ মাল্টিপারপাস হলে যে সুবিধাটা, যে হচ্ছে পজিশনিং নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে না, এটার আরেকটা ইউটিলিটি আছে। সো ইট উইল বি রোমিং অ্যারাউন্ড ইন ঢাকা সিটি আর ইন বাংলাদেশ। যখনই কল দিচ্ছে ওইটা জাস্ট একটা লাইক টেক বেসড একটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকলে আই থিঙ্ক ইট উইল ইমপ্রুভ দি কারেন্ট সিচুয়েশন। সো অনেক কিছু থটস আসলে এই জায়গায় এসে ফাইনালি এই ডিজাইনটা এমার্জ হওয়া,
এটাকে মাল্টিপারপাস বানানো, এটাকে ছোট বানানো, এটার ফুটপ্রিন্ট কমানো, সাথে এটাতে বেটার সাসপেনশন অ্যাড করা বা বেটার শক অ্যাবজর্ভার অ্যাড করা, এই সবগুলো জিনিসই হয়েছে একটা একটা নিড থেকে এবং কারেন্ট যে প্রবলেম গুলো ওগুলো অ্যাকনলেজ করার জন্য। সো এটার কথা আমি শুরুতে বলতেছিলাম যে আসলে এই সিচুয়েশনটা এন্ডিওর না করে এই ডিজাইনটাতে এমার্জ করা ডিফিকাল্ট। সো বাইরের কোনো একটা ডিজাইন যদি আমরা নিয়ে আসি বা বাইরের কোনো একটা ডিজাইন ডিরেক্টলি এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, সামটাইমস জাস্ট মানে ডিজাইনটাই ফ্রুটফুল হয় না বা সলিউশনটাই ফ্রুটফুল হয় না, জাস্ট বিকজ এখানে কিছু স্লাইড বা নুয়েন্স ডিফারেন্স আছে ফ্রম দি আদার কান্ট্রিজ, যেটার কারণে আসলে এটাকে আমরা বাংলাদেশে প্রপারলি ইউজ করতে পারি না। সো ওই অ্যাসপেক্ট থেকেও লাইক এই ডিজাইন গুলো এমার্জ করে। সো এই ধরনের আরো নতুন নতুন মানে ডিফারেন্ট মডালিটি বলবো না, আরো নতুন নতুন যখন ডিজাইন আসবে, আই থিঙ্ক ইভেন্চুয়ালি উই উইল এমার্জ ইন আ ডিজাইন অর ইন আ সলিউশন যেটা আমাদের এই মোবিলিটি বর্তমানে যেই খুব বাজে অবস্থা ওইটাকে আসলে ইমপ্রুভ করবে। Thank you very much, Paul. Thank you very much for the addition, Mr. Jawad, Abdul Jawad and Raunak Shahidar Bifan in this topic. And if anyone has any question, please do so from the audience. If none has any question, then we can move on to the next section. That is হচ্ছে গিয়ে বুয়েটের অটোরিকশা থেকে ত্রিচক্রের অটোরিকশা কেন ইমপ্রুভ, এটা নিয়ে কথা বলতে আসবেন হচ্ছে মিস্টার তামাল কীর্তনিয়া, head of design of Trichakra. He will be talking about the evolution of the design, the engineering consideration, the safety, ergonomic, manufacturability, durability, and usability of Trichakra designs, and how did they manage to optimize the whole thing, whole procedure. Thank you, Mr. Tamal Kirtonia. Okay, thank you. So, design, আচ্ছা এখন কি কি ডিজাইন চেঞ্জেস আসছে বা আমরা মানে আমাদের যে ত্রিচক্র রিক্সা সেটা বুয়েটের অটো রিক্সা বা নর্মাল যে রিক্সা থেকে কেন ইমপ্রুভ, সেটা জানার আগে আমাদের বুঝতে হবে যে নর্মাল অটো রিক্সা বা বুয়েটের যে অটো রিক্সা সেখানে কি কি সিস্টেম গুলা ব্যবহার করা হয়তো। যেমন লিভ স্প্রিং এর সাসপেনশন সিস্টেমের ক্ষেত্রে বুয়েটের রিক্সায় লিভ স্প্রিং ইউজ করা হয়তো। তো আমরা চিন্তা করলাম যে এই যে সিস্টেম গুলা যেগুলো আছে, ব্রেকিং সিস্টেম, সিট ক্যাপাসিটি, এইগুলা কিভাবে ইমপ্রুভ করা যায়, আমাদের ডিজাইনে আরো ইমপ্রুভ করা যায়, এই চিন্তা থেকেই আমাদের যে প্রোটোটাইপ ডিজাইন ওইটা শুরু হয়েছে। তো যদি বলি যে বুয়েটের রিক্সায় হচ্ছে লিভ স্প্রিং ইউজ করা হয়, তো আমরা ভাবলাম যে এর চেয়ে বেটার সাসপেনশন সিস্টেম কি হইতে পারে যেটা যাত্রীকে আরো কমফোর্ট দিবে। এই জন্য আমরা আমাদের এখনকার যে ডিজাইন সেটাতে ম্যাকফারসন সাসপেনশন ইউজ করছি। এটা কাইন্ড অফ হেলিক্যাল স্প্রিং সাথে ড্যাম্পার ইউজ করা, যাতে শক অ্যাবজর্ব করে নিতে পারে সহজে, ফলে যাত্রী অনেক কমফোর্ট ফিল করবে। দেন ব্রেকিং সিস্টেম, নর্মাল অটো রিক্সা গুলোতে ব্রেকিং সিস্টেম হিসেবে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়। এখন ড্রাম ব্রেকের অসুবিধা হলো এটা সহজে হিট ডিসিপেট করতে পারে না। তারপর আরো অসুবিধা হলো এটা ব্রেকিং যে ক্যাপাবিলিটি এটার তুলনামূলক কম। তো আমরা দেখলাম যে এর চেয়ে বেটার ব্রেকিং সিস্টেম কি হতে পারে, তো এই জন্য আমরা ডিস্ক ব্রেক নিয়ে আসছি ডিজাইনের ক্ষেত্রে। দেন ভিতরে এনাফ স্পেস রাখা হয়েছে, নর্মাল রিক্সাগুলোতে 3 জন বা 4 জনের বেশি জায়গা নিতে পারে না। তো আমাদের সিট ক্যাপাসিটি মোটামুটি 5 জন বসতে পারবে ইজিলি এখন যে প্রোটোটাইপ আছে সেটাতে। সো রিক্স আর আমাদের ডিজাইন যেমন চ্যাসি, সাসপেনশন সবকিছু অপটিমাইজ করে ডিজাইন করা আছে। তো
সব দিক দিয়ে বিবেচনা করলে নর্মাল অটোরিকশার চেয়ে আমাদের প্যাসেঞ্জার কমফোর্ট অনেক বেশি হবে। তারপর রিস্ক ফ্যাক্টরও কম থাকবে, যেহেতু আমরা অপটিমাইজ একটা ডিজাইন দাঁড় করাইছি। আর আরেকটা বিষয়, সেটা আগেও বলা হয়েছে যে ব্যাটারি, আমাদের আরো ইমপ্রুভ ব্যাটারি আছে। নর্মাল যে অটোরিকশা গুলা, সেগুলাতে লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করা হয়, যেটা টক্সিক কেমিক্যাল নির্গত করে। তো এটার বিকল্প হিসেবে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি ইউজ করা হবে। এটার এনার্জি ডেন্সিটিও বেশি লিড অ্যাসিড ব্যাটারির চেয়ে। তারপর লাইফ স্প্যানও অনেক বেশি হবে, এবং চার্জিং ক্যাপাবিলিটি বা চার্জিং এর পর কতক্ষণ চলতে পারবে, এই ক্যাপাবিলিটি অনেক বেশি। তো এই মডিফিকেশন গুলো আমরা নিয়ে আসছি আমাদের ডিজাইনে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা আর কি কি বিষয় চিন্তা করছি, মানে বা ডিজাইনটা কি কি বিষয় চিন্তা করে করছি। তো ফার্স্ট অফ অল আমরা চিন্তা করছি যে প্রধান যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে সেফটির বিষয়। প্যাসেঞ্জার এবং ড্রাইভার দুইজনেরই সেফটি যেন থাকে। সো এই জন্য বিভিন্ন সিস্টেম গুলো, চ্যাসি, সাসপেনশন, ফ্রেম, ব্রেক অ্যানালাইসিস, সবগুলাই সিমুলেশন করে দেখা হয়েছে যে ফ্যাক্টর অফ সেফটি 2 এর উপরে থাকে কিনা, বা কোনো লোডের কারণে, ডাইনামিক লোডের কারণে ফেল করে কিনা, এই জিনিসগুলা আমরা সিমুলেশনের মাধ্যমে চেক করে দেখছি। আর আরেকটা বিষয় দেখা হয়েছে, সেটা হচ্ছে এরগোনমিক, ভেহিকুলার এরগোনমিক কেমন, বা ড্রাইভারের কমফোর্ট বা প্যাসেঞ্জারের কমফোর্ট কেমন হবে, বা ড্রাইভার যখন চালাবে তার ভিজিবিলিটি কেমন হবে, এই বিষয়গুলা চিন্তা করেই আমাদের ডিজাইনটা করা হয়েছে। আর লাস্ট বিষয় যেটা, ম্যানুফ্যাকচারেবল কিনা। একটা মডেল ডিজাইন করলেই তো হয় না, ম্যানুফ্যাকচারেবলও হতে হয়। তো এই জন্য দেখা হয়েছে যে আমরা যেগুলা আমাদের ডিজাইনে রাখছি, লাইক চ্যাসি, যেমন সাসপেনশন, এগুলা মার্কেটে অ্যাভেলেবল কিনা, বা ডিস্ক ব্রেক কি মার্কেটে অ্যাভেলেবল আছে কিনা, বা যেটা ইউজ করতে যাচ্ছে সেটা আছে কিনা, সবকিছু বিবেচনা করেই আমাদের পুরো ডিজাইনটা করা হয়েছে। এবং ডিজাইনটা যতটা সম্ভব মডুলার করার ট্রাই করা হয়েছে, যাতে সহজে অ্যাসেম্বলি ডিসঅ্যাসেম্বলি করা যায়। আর সিমুলেশনের বিষয়ে বলে একটু, সিমুলেশনে আমরা চ্যাসির অ্যানালাইসিস করছি। চাইলে আপনি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুয়েটিয়ানদের জন্য আর কি। আচ্ছা, আমরা আরেকটা বলি যে আমরা যে ক্যাড ডিজাইনটা করছিলাম আর কি, যেটা হচ্ছে ট্রাস বেসড হচ্ছে ডিজাইন, সেটাকেও আমরা হচ্ছে আরো আইটারেশন করছি। এন্ড যখন আমরা নিজেরা ভাবছি যে এখানে হয়তো আমরা মোটর বসাবো এন্ড এখানে এটা থাকবে, সেটাও চেঞ্জ করতাম আমাদের হয়েছে। কারণ হচ্ছে মোটরের ডাইমেনশন সবকিছু আমাদের মানে যেরকম করে আমরা হচ্ছে ঘরে বসে বানাই, যেটা একটু আগে বললাম, ঠিক সেরকম তো না। আমাদের কম্পোনেন্ট অ্যাভেলেবিলিটিটার উপরে হচ্ছে আমরা আসলে ট্রাস ডিজাইনটা হচ্ছে প্রায় 3-4 বার হচ্ছে চেঞ্জ করছি আর কি। তো হ্যাঁ, আচ্ছা আমি শেয়ার দিচ্ছি, একটু পিডিএফ করা আছে, ওটাতে দেখাই। আচ্ছা, সিমুলেশনের কথা বলতেছিলাম। তো প্রথমে হচ্ছে চ্যাসি সিমুলেশন করে দেখা হয়েছে। এখন বুয়েটে যে টেস্টিং হয়, মানে এখন যে ভেহিকল ইভি গুলো বের হচ্ছে, ট্রাই হুইলার ইভি গুলো বের হচ্ছে, সবগুলো কিন্তু বিভিন্ন টেস্টিং এর পার হইতে হয়, না হলে বাইরে ছাড়তে দিবে না। তো এই জন্য চ্যাসির হচ্ছে আমাদের 2 ধরনের টেস্টিং মেইনলি করা হয়, বেন্ডিং টেস্ট আর হচ্ছে টুইস্টিং টেস্ট। এই 2টা টেস্ট করা হয়। এখন আমাদের চিন্তা হয়েছিল যে চ্যাসি একটা ডিজাইন করলাম, কিন্তু যায় ডাইরেক্ট ধরো টেস্ট করে দেখলাম, এরকম হইলো যে ফেল হয়ে গেল। তো এইভাবে করলে তো আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক বাড়ে যাবে। তো এই কারণে আমরা আনসিস আগে সেম ধরনের এনভায়রনমেন্ট তৈরি করে বেন্ডিং টেস্ট, টুইস্টিং টেস্ট 2টাই হচ্ছে সিমুলেশন করে দেখছি। তো এখানে একটা রেজাল্ট দিয়ে রাখছি, এটা বেন্ডিং টেস্টে। তো আমরা চেক করছি যে নর্মালি বুয়েটের যে টেস্টের রেজাল্টে তারা দেখে যে বেন্ডিং টেস্টের ক্ষেত্রে সর্বোচ্চ ডিফরমেশন কত হচ্ছে, 25 মিলিমিটারের বেশি হলে তাহলে টেস্ট ফেল করে, এরকম আর কি।
তো আমরা চেক করে দেখছি যে আমাদের লাস্ট যে ইটারেশনটা, আমাদের চ্যাসির যে ইটারেশন অনেকবার চেঞ্জ হয়েছে। প্রথমে একদম আলাদা রকম ডিজাইন ছিল, এটা একদম লাস্টের দিকের ডিজাইন আর কি ইটারেশন। তো এই লাস্টের ইটারেশনে আমরা প্রতিটা ইটারেশনে চেক করে দেখা হয়েছে যে বেন্ডিং টেস্টে ফেল করতেছে কিনা, ফ্যাক্টর অফ সেফটি কম কিনা। আবার ফ্যাক্টর অফ সেফটি যদি খুবই কম হয়ে যায় তাহলে কোথায় কোথায় আমাদের ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, বেশি দিতে হবে। তো এই জিনিসগুলো টেস্ট করে দেখা হয়েছে। এই দুইটা টেস্ট ছাড়াও আমরা নিজেরা কিছু এক্সট্রা জিনিস সিমুলেশন করে দেখছি, লাইক ইমপ্যাক্ট টেস্ট। ফরওয়ার্ড সামনে থেকে যদি ভেহিকলের সামনে থেকে কোনো যদি আরেকটা ভেহিকল ধাক্কা খায় তাহলে আমাদের চ্যাসি সেটা উইথস্ট্যান্ড করতে পারবে কিনা, ভেঙে যাবে কিনা, এই জিনিসগুলো চেক করে দেখা হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে ভাইব্রেশন অ্যানালাইসিস। তো আমাদের ভেহিকলের ক্ষেত্রে যে কোনো ভেহিকলে আমাদের রাস্তা তো সব জায়গায় ভালো থাকে না, বিভিন্ন জায়গায় উঁচু নিচু রাস্তা থাকে। তো এই কারণে ভেহিকলের উপর ভাইব্রেশন কাজ করে অনেক। এই ভাইব্রেশনের কারণে অনেক সময় দেখা যায় যে কিছু উঁচু নিচু রাস্তায় এরকম বারবার চলার কারণে কোনো জায়গা থেকে ক্র্যাক দেখা যায় বা ভাঙে যাইতে পারে, এরকম হতে পারে। তো এই বিষয়গুলো যাতে না হয় এই জন্য আমরা ভাইব্রেশন, র্যান্ডম ভাইব্রেশন অ্যানালাইসিস করে দেখছি আনসিসে, যে যদি বিভিন্ন ফ্রিকোয়েন্সি দিয়ে দেখা হয়েছে, র্যান্ডম ফ্রিকোয়েন্সি দিয়ে দেখা হয়েছে যে ওই স্ট্রাকচারটা এই ভাইব্রেশন নিতে পারবে কিনা বা কত সাইকেল পর্যন্ত এরকম চলতে পারে, এই ধরনের অ্যানালাইসিস করে দেখা হয়েছে। তো সবকিছু মিলাই যাত্রী বা ড্রাইভারের সেফটির কথা চিন্তা করে এটা অনেক স্টাডি একটা চ্যাসি বানানোর ট্রাই করা হয়েছে ডিজাইন ওয়াইজ। আর দেন হচ্ছে সাসপেনশনে প্রথমে বলছিলাম যে আমরা ম্যাকফারসন সাসপেনশন ইউজ করছি। তো এটার জন্য ফ্যাটিক সাসপেনশনের যে হেলিক্যাল স্প্রিং সেটা বিভিন্ন ফ্যাটিক ইয়ের মধ্যে পড়তে পারে, ফ্যাটিক লোডিং এর মধ্যে পড়তে পারে। তাই ফ্যাটিক ফেইলিওর হয় কিনা এই জিনিসটা দেখার চেষ্টা করা হয়েছে। তাছাড়া হেলিক্যাল স্প্রিং এর অপটিমাল ডায়ামিটার কত হবে, তারপর কতগুলো নাম্বার অফ কয়েলস লাগবে, এই সবগুলো জিনিস আমরা সিমুলেশন করে একটা অপটিমাইজ ভ্যালুতে নিয়ে আসছি, যাতে পরবর্তীতে যখন ম্যানুফ্যাকচার হবে পরবর্তীতে যাতে ভাঙে না যায় একটা নির্দিষ্ট সময় পর, বা লংজিভিটি অনেক বেশি হয়, এই বিষয়গুলো খুবই চিন্তা করা হয়েছে। আর আরেকটা এক্সট্রা জিনিস যেটা আমরা করছি সেটা হচ্ছে ভেহিকলের অ্যারোডাইনামিক্স নিয়ে অ্যানালাইসিস করা। সো ভেহিকলের অ্যারোডাইনামিক্স নিয়ে অ্যানালাইসিস এই জন্য দরকার কারণ ভেহিকলের যে প্যারামিটার গুলো আছে, ড্র্যাগ, লিফট। আচ্ছা, লিফটের কথাই বলি। নর্মাল এরোপ্লেনে আমাদের সিমুলেশন করে দেখা হয় যে এরোপ্লেন যখন ডিজাইন করা হয় সিমুলেশন করে দেখা হয় যে লিফট কত বা লিফট এমন যেন রাখা হয় যাতে উঠতে পারে। কিন্তু আমাদের গ্রাউন্ডে যে ভেহিকল গুলো চলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু লিফট যদি বেশি হয়ে যায়, ধরো ডিজাইনটা আমি এমন ভাবে ডিজাইন করছি যাতে কাইন্ড অফ এরোফয়েলের মতো হয়ে গেছে, তাহলে লিফট কিন্তু বেশি জেনারেট হবে। আর বেশি জেনারেট হলে পুরা যে ভেহিকলটা উল্টে পড়ে যেতে পারে উপর দিকের থ্রাস্টের কারণে। আর আরেকটা বিষয় হচ্ছে ড্র্যাগ। তো আমাদের দরকার হচ্ছে যতটা পসিবল কম লিফট জেনারেট করা। আর আরেকটা বিষয় হলো ড্র্যাগ। এখন ড্র্যাগ যত কমবে তত আমাদের পাওয়ার কম লাগবে, ব্যাটারিও বেশিক্ষণ ধরে চলতে পারবে। তো আমাদের চেষ্টা করা হয়েছে যতটুকু পসিবল যে ড্র্যাগ ভেহিকলের যে ড্র্যাগ সেটা কমানো যায়। এটার জন্য বেশ কিছু ইটারেশন করা হয়েছে, লাইক এখানে যে গ্লাসটা আছে গ্লাসের অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখা হয়েছে যে কত অ্যাঙ্গেলে অপটিমাল ড্র্যাগ আর লিফট পাওয়া যায়। তো এই বিষয়গুলো চিন্তা করেই আমাদের বলতে পারি যে আমাদের যে প্রথমে এখনকার যে প্রোটোটাইপ ডিজাইন সেটা অ্যারোডাইনামিক্যালি অনেক এফিশিয়েন্ট একটা ডিজাইন। আশা করি এটা দ্রুতই ম্যানুফ্যাকচার করা যাবে। এগুলাই হলো ডিজাইন অ্যাসপেক্ট। আসলে ডিজাইনের বিষয়টা হলো এরকম ভেহিকল চাইলেই অনেকেই তৈরি করে ফেলতে পারে, যেমন মেশিন, বিভিন্ন মেশিন শপে অনেকেই তৈরি করে ফেলতে পারে, কিন্তু তারা অপটিমাইজেশনটা করে না। লাইক কোন জায়গায় বেশি ম্যাটেরিয়াল দরকার হচ্ছে তারা ওইখানে কম দিয়ে দেয়, আবার কোন জায়গায় কম দরকার হচ্ছে ওইখানে বেশি মোটা করে ফেলে, যার কারণে অপটিমাইজ একটা যে ভেহিকল হবে সেটা হয় না। হয়তো কস্ট বেশি পড়ে বা এরকম হয় যে এমন ভাবে লো কস্টে করতে যায়, এমন ভাবে তৈরি করছে যে ভেঙে যাচ্ছে। তো
এই সবগুলা চিন্তা করে আমাদের এই ডিজাইন তৈরি করা হয়েছে। এখন যে প্রোটোটাইপ ডিজাইন সেটা তৈরি করা হয়েছে। তো এগুলাই হলো ডিজাইন অ্যাসপেক্ট। বাহ, হ্যাঁ ভালো। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। ওমর, আমাদের একটা টিম ছিল, ভাই যেটা নিয়ে অ্যানসি সিমুলেশন দেখলো। তো আমাদের টিমের মেম্বাররা তো থাকা উচিত এই মিটিং এ। তোরা যদি একটু থাকিস, তোরা একটু মিউট করে আনমিউট করে একটু তোদের এক্সপিরিয়েন্স শেয়ার করা। আমাদের ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামটা, যেটা আমরা একটু আগে যেটার অ্যানসি সিমুলেশন এন্ড চেসি ডেভেলপমেন্টটা দেখলাম, সেটা যে আমরা দিলাম। এন্ড আমরা যে মেট্রো সেমে যে ম্যানুফ্যাকচার করতেছি, এটাতে আসলে কি কি ডিফারেন্স এন্ড জার্নিটা একটু শুনতে যাচ্ছি ওমরের কাছে। ওমর, Before that, can we ask audience if they have any questions? শিওর। I'm addressing the audience. Mechanical engineering aspect তো দেখলেন আপনারা, আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে এই রিলেটেড? If you do have, please do so. সাফাত হাতুর ছিল। একজন হ্যান্ড রেজ করছে। হ্যাঁ বলো। মানে যে ডিজাইনটা দেখলাম, নর্মালি বিভিন্ন যখন অটো রিক্সা ড্রাইভার গুলোর সাথে কথা বলে বা আমার বিভিন্ন ফ্রেন্ডের থেকে এক্সপিরিয়েন্সে যা বুঝলাম, নর্মাল অটো রিক্সা গুলোতে হইতেছে, যেগুলো এখন বর্তমানে চলে, ওগুলোতে পিছনে বা পাশে দেখার আসলে ভিজিবিলিটি কম, যার কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্ট গুলো মেইনলি হয়, বিশেষ করে মোটরসাইকেলের সাথে। মোটরসাইকেল নর্মালি খুব পাশ ঘেঁষে যায়, তো যার কারণে অটো রিক্সা ড্রাইভার গুলোর সাথে একটু বেশি ঝামেলা হয়। তো নতুন যে ডিজাইনটা ত্রিচক্র থেকে যে ডিজাইনটা আসতেছে, ওইখানে এই জিনিসটাকে কি কোনোভাবে ট্যাকেল করা হয়েছে? আচ্ছা, পাশের ভিজিবিলিটি, তাই তো? তমাল ভাই যদি আগে উত্তর দিতে চান তাহলে ভাই দিক, তারপর আমি দিচ্ছি। পার্শ্বের ভিজিবিলিটি বলতে এমনি লুকিং মিরর যেগুলো থাকে ওগুলা তো থাকবেই। এই ডিজাইনে অবশ্য ওইটা দেওয়া নাই এখনো, বাট মিরর গ্লাস ওগুলো থাকবেই। আর এখানে ডিজাইনে আমাদের কিন্তু এই যে সামনের যে ডাইমেনশন, এগুলো কিন্তু অনেক নর্মাল রিক্সার চেয়ে অনেক বেশি। সো ভিউয়ার ড্রাইভার আরো বেশি ওয়াইড একটা জায়গা পাবে আর কি দেখার জন্য। সো আই থিঙ্ক প্রবলেম হবে না এটা নিয়ে। এই ডিজাইনটা খোলামেলার জন্য করা হয়েছে। এটা রিট্রাক্টেবল হুডের কথা যে আমরা বলতেছিলাম, যে এই হুডটা একদম এরকম করে নেমে গিয়ে একদম নিচে থাকবে, পুরাটাই একেবারে এরকম দেখাবে আর কি। ইউ ক্যান সি দ্য স্কাই। তুমি ঢাকার রাস্তায় যাচ্ছ, বাট তুমি একদম কনজাস্টেড এরিয়া আশেপাশে, তুমি একটু খোলা আকাশ দেখতে যাচ্ছ শরৎকালে, তোমার এখন বৃষ্টি পড়তেছে না শীতকালে। তো আমার মনে হয় অ্যাম্বিয়েন্সটা আমাদের এখানে খুব বেশি দেখানো হয়েছে। রিক্সা মানুষজন অটোতে উঠতে চায় না, কারণ এটার জন্য অনেকে রিক্সা ঐতিহ্যের ব্যাপার। তো আমাদের শুরুর থেকে একটা প্ল্যানিং ছিল যে রিক্সাটা যেন একদম চাইনিজদের মতো দেখতে না হয়, আবার রিক্সাটা যেন একেবারে আনসেফ, একেবারে প্যাডেল চালিত রিক্সার মতো না হয়। এখানে যেন বাঙালি স্বকীয়তা থাকে। আমরা ইভেন আরেকটা ডিপার্টমেন্ট খুলতে যাচ্ছিলাম আমাদের কোম্পানিতে, সেটা চারুকলা। এখানে আমরা যে রিক্সা পেইন্ট আছে, সেই রিক্সা পেইন্টকে আবার রিইন্ট্রোডিউস করব। এখানে যেসব জায়গা আছে সেই সব জায়গাগুলোতে আসলে এই রিক্সা পেইন্ট গুলো বসানো হবে। তো আমরা আসলে অ্যাস্থেটিকের দিকে বেশ নজর দিছি। এন্ড রিট্রাক্টেবল হুডটা এখনো ম্যানুফ্যাকচার করা হয়নি, বাট আমার মনে হয় খুব দ্রুতই করা যাবে। আর আমরা এটার যে ম্যাটেরিয়াল, এটা যেন বারবার ফোল্ড করা যায়, আনফোল্ড করা যায়, এটা যেন সাস্টেইনেবল হয়। এই সাস্টেইনেবল হওয়ার জন্য আমরা একটা বিশেষ ধরনের পলিমার ইউজ করতেছি, যেটা বায়োডিগ্রেডেবল। তো এটা আবার আমরা আমাদের আরেকটা ভালো সেটা যে এই যে বডিগুলো আছে, এই বডিগুলো আমরা পাটের আঁশ দিয়ে বানাতে চাচ্ছিলাম। তবে এটা কস্ট বেড়ে যাওয়ার জন্য আমরা ইউজ করতেছি না আর কি। মেটালটাই সবচেয়ে বেশি চিপ, আর সবচেয়ে বেশি ইফিশিয়েন্ট এন্ড চিপ, কস্ট বেনিফিটটা মেটালে বেশি। তো এইসব বিবেচনাতে এটা আনা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে পাশের ভিজিবিলিটিটা বেশ ভালো। এখানে এখানে জাস্ট আরেকটা এরকম হাফ ডোর টাইপের থাকবে।
তো পাশে ভিজিবিলিটি করবে। এই তো। Okay. So anyone have any other questions related to the session? If not, then we can move on to the next section about the achievements and the formal recognitions. যেটা হচ্ছে গিয়ে আমাদের ওমর ভাই হচ্ছে বলবেন এটা নিয়ে। ওমর ভাই প্লিজ আপনার বক্তব্য দিতে। ওমর ভাই কি আছেন? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি। একটা যেটা আর কি ইউআইসি নিয়ে কথা আর কি, আমাদের মানে ফার্স্ট যে কম্পিটিশন আর ছিল টিকটক মার্কেটে আসার আগে যেটাতে শুরু হয়েছে আর কি। তো এখানে মেইনলি আমরা তো প্রথমে টিমটা এত বড় ছিল না, টিমই ছিল না আর কি, বড় ছোট আর কি। রোহান, আমি আর দীপ্ত প্লাস আর মিজান ভাই কয়জন মিলে আর কি শুরু করছিলাম। তো সেখানে হচ্ছে প্রথম ইউআইএসপি তে আর কি ফার্স্ট অ্যাটেন্ড করা। তার আগে আমাদের মোটামুটি প্ল্যানিং ছিল, প্লাস একটা গ্রাউন্ড দরকার ছিল, সেই গ্রাউন্ডটা আর কি দিছে হচ্ছে ইউআইএসপি। আর তো এই যেটা আর কি রোহান চালাচ্ছে ভিডিও, এই শুটিং এর সময় অনেক ঝামেলা হয়েছে, আমাদের জুনিয়র কয়েকজনের সাথেও দেখা হয়েছিল। তো মানে যাই হোক, তো ওভারঅল যদি আমি এই জার্নিটা বলি ইউআইএসপির, এখানে ক্লাস করা লাগে আর কি, যেটা আমাদের জন্য খুবই বিরক্তিকর। যারা বুয়েটে আর কি রেগুলার ক্লাস করি, আবার বৃহস্পতিবারে গিয়ে আবার ক্লাস করা লাগে, শুক্রবারে আবার ক্লাস করা লাগে, মানে খুবই হ্যাসেলফুল একটা কাজ। কিন্তু এখানে যেগুলো শেখায় আর কি মোটামুটি বিজনেস রিলেটেড, এগুলো খুবই হেল্পফুল। আর ওইখানে হচ্ছে মেইনলি কানেকশন বিল্ড আপ হয়, তো কানেকশন বিল্ড আপটা আরো গুরুত্বপূর্ণ। আমরা যখন আর কি ক্লাস করতেছিলাম, মানে কাজ তো মানে আগায় না, আমাদের কাজই থাকে হচ্ছে মানে পরীক্ষার আগে রাতে পড়া বা চিঠি যেমন দিই, তো এরকম আর কি ওখানেও চিন্তা ভাবনায় থাকবে স্বাভাবিক। তো এখানেও কাজ মোটামুটি আগাইতো না, তো প্রথম দিকে খুবই কম আগাইতো, মানে খুবই স্লো। তো পরে আস্তে আস্তে আর কি, স্পেশালি রোহান খুবই অ্যাক্টিভ এবং তো এইসব নিয়ে খুবই প্যাশনেট ছিল। ওই আর কি ধরো সবাইকে কাজটা দিত, এটা ওটা কাজ করতে হবে, আমরা করতাম না, মানে এখনো আর কিভাবে চলতেছে, মানে কাজ করা নিয়ে আর কি রোহান এখনো প্যারা খাই, আগেও খাইতো। মানে ও আর কি মোটামুটি বেশিরভাগই কাজ করতো, আমাদের আর কি বলতো যে এটা কর, আমরা এটা করতাম ওটা করতাম, এরকম করে আর কি চলছে এই পুরো 3 মাস আর কি ইউআইএসপি। তো শেষে গিয়ে প্রেজেন্টেশন দিতে হইলো, ত্রিচক্র একটা প্রোটোটাইপ রেডি করে রাখতো। ফার্স্ট হওয়াটা আর কি আমাদের জন্য, মানে ফার্স্ট না হইতাম, একটা মানে ফান্ডিং পাওয়া জরুরি ছিল। তো এটার জন্য আর কি মোটামুটি প্রেজেন্টেশন রেডি করা হয়েছিল। আমাদের যেগুলো কম্পিটিটর ছিল, তো এগুলোর সবারটাই মোটামুটি আমাদেরই ফ্রেন্ড টেন বা মোটামুটি কথাবার্তা হয়েছিল। তো এগুলো হওয়ার পরে আর কি আমাদের কনফিডেন্ট মানে মোটামুটি মিডিয়াম পর্যায়ে চলে আসছিল, যে মনে হয় না আমরা মানে উইন হতে পারবো এরকম আর কি। হইলে হতো থার্ড সেকেন্ড হতে পারি, কিন্তু ফার্স্ট হওয়ার চান্স অনেক কম। তবুও আর কি রোহান প্রেজেন্টেশন মানে বেশ ভালো দিছে, যারা যাচ্ছিল তাদের সামনে। ও প্রথমে যেভাবে বলতেছিল আর কি, মানে স্নেকদের মতো, যে ও প্রেজেন্টেশন দিতে পারবে না, ইংরেজিতে কথা বলতে কম পারবে, কিন্তু প্রেজেন্টেশন একদম খুবই ভালো হয়েছে। আমাদের কথাই বলা লাগে নাই, যারা যে প্রশ্ন করছে মানে তাদের দিকে বোঝা যাচ্ছিল যে তারা স্যাটিসফাইড। তো তারপরে তো রেজাল্ট দিছে বিকালে, যদিও আমরা উপস্থিত ছিলাম না, রোহান শেষ পর্যন্ত ছিল, মানে ফার্স্ট হয়েছে আর কি, যেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল প্রথম থেকেই বলতেছি। তো এটা হচ্ছে ইউআইএসপি জার্নি, এবং এই ফান্ডিংটা হচ্ছে আমাদের ফার্স্ট ফান্ডিং বলতে গেলে। তো এটা খুবই জরুরি ছিল আর কি আমাদের জন্য, যে ত্রিচক্র শোর স্টার্ট। তো এখান থেকে আর কি শুরু। তারপরে হচ্ছে মেট্রোসেমেও আমি আর কি ফান্ডিং নিয়ে মোটামুটি কথা বলতেছি। তো মেট্রোসেমেও সেম, আমাদের যে কমিউনিকেশন টিম আছে তারা হচ্ছে মেট্রোসেমের সাথে ফার্স্ট কন্ট্যাক্ট করে। তারপরে আমাদের একটা ইনফর্মাল মিটিং হয় তাদের জিএম এর সাথে। তারপরে হচ্ছে আমি রোহান ফর্মাল মিটিং করি, এবং তাদেরকেও মোটামুটি রোহানি কনভিন্স করে, এবং তারা হচ্ছে তো তারা মোটামুটি আমাদের একটা ফার্স্ট প্রোটোটাইপ বানানোর জন্য তারা আমাদের সাথে আর কি কন্ট্যাক্টে আছে। তো এটা হচ্ছে মেট্রোসেমের সাথে কাজ হয়তো সামনে আরো আগাবে। এই অবধি হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। আর হচ্ছে রোহান তারপরে অ্যাম্বুলেন্স নিয়ে হচ্ছে সফিতে গেছিল। এটাও মূলত ওরই সোল প্রজেক্ট ছিল ত্রিচক্র থেকে, কারণ ওখানে একজনই যাওয়ার ইয়ে ছিল। তো এবং সেখানেও ফার্স্ট হয়েছে, কারণ ও প্রেজেন্টেশন স্কিল খুবই ভালো।
তো এটাই আর কি। আমাদের সামনে হচ্ছে ইউআই স্পিড, আবার কান্ট্রির মধ্যে একটা ইয়ে আছে, তো এটা হচ্ছে রানিং আপাতত। আর সোপি মনে হয় মার্চে হচ্ছে মালয়েশিয়াতে যাওয়ার কথা আছে সোপি থেকে। এগুলো হচ্ছে আমাদের সামনের আর কি কাজ। আর যেটা হচ্ছে কার্গো আসার কথা, তো এটা হচ্ছে আমাদের সামনের গোল। তো এই আর কি সামারি। Thank you very much, Tamal Bhaiya, for your insightful, informative approach for আপনাদের এই জার্নিটা নিয়ে। এখন আপনারা যদি আরেকটু অ্যাড করতে পারতেন যে হচ্ছে গিয়ে ত্রিচক্র কিভাবে পরবর্তীতে তাদের রোড ম্যাপটা দেখছে, লাইক হচ্ছে গিয়ে বাংলাদেশের অ্যাসপেক্টে, বা হচ্ছে গিয়ে ত্রিচক্র কিভাবে হচ্ছে পরের কম্পিটিশনস অর ফান্ডিং রিলেটেড স্টাফ গুলো হাউ উইল দে হ্যান্ডেল অর ম্যানেজ, এ নিয়ে কি কোনো প্ল্যানিং কি আপনারা শেয়ার করতে চান? তাহলে হচ্ছে ভালো হ্যাঁ, হতো। আমাদের এখানে স্বাধীন জয়েন করার কথা। স্বাধীন যদি জয়েন করে, স্বাধীন এই ব্যাপারটা বলতে পারে। স্বাধীন কি জয়েন করছে? Okay. Okay, then in the meantime, audience থেকে যদি কোনো question থাকে, ask. You feel free to ask. আচ্ছা, ওমর তুই অ্যান্সার দে এটা। আমাদের গোল মোটামুটি প্রথম থেকে যেটা ছিল, আমরা মোটামুটি গোলে ফিক্সড আছি আর কি। মানে আমাদের কাজ হোক না হোক, জিতি না জিতি, গোলে ফিক্সড যে একটা কিছু দাঁড় করাতে হবে ইন্ডাস্ট্রি, এবং যেটা হচ্ছে বাংলাদেশে ইভিতে আর কি মোটামুটি মানে ভালো করবে প্রথম থেকে আর কি। আমাদের রিক্সা বা এটাতে গোল না, গোল হচ্ছে সরাসরি অ্যাজ ইউজুয়াল ইভিতে যাওয়া, ইভি ইন্ডাস্ট্রিতে যাওয়া। সেটা হতে পারে সেই কোম্পানির ব্যানারে বা ত্রিচক্রের ব্যানারে, সেটা হতে পারে 3 হুইল বা 4 হুইল, কার্গো, হোয়াটএভার, বাট ইভিতে শিফট হবে। এবং আলটিমেট গোল হচ্ছে আমাদের যাওয়ার ইচ্ছা হচ্ছে 4 হুইলারে, যেটা হচ্ছে রোহান প্রথমেই বলছে একদম যে 4 হুইলে শিফট করার একটা ইচ্ছা আছে, কিন্তু তার আগে এনাফ এক্সপিরিয়েন্স দরকার এবং ফান্ডিংটাও বেশ দরকারি। ফান্ডিং এর জন্য যেটা অ্যাজ ইউজুয়াল সমস্যা হচ্ছে, মানুষ কেন টাকা দিবে, এটার জন্য হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে বুয়েটের প্রজেক্টটা নিয়ে কাজ করা, যেটা হচ্ছে মোটামুটি মানে গোছায় আনা হয়েছে, সব রেডি, পুরোটাই রেডি হয়ে এটাতে হচ্ছে একটা মানে সামনে চালু করা আর কি, যে মাস প্রোটেকশনে যাওয়া যায় কিনা। এখন মাস প্রোটেকশন তো আমাদের পক্ষে সম্ভব না, যে আমাদের ফান্ডিং খুবই সীমিত। তো এই জন্য হচ্ছে আমরা মেট্রো সেমের সাথে হয়তো কোলাবরেট করতে পারি, করে যদি একটা এনাফ এক্সপিরিয়েন্স হয়, আমাদের টিম নিয়ে সমস্যা নেই, আমাদের মেম্বার মোটামুটি এনাফ স্কিল সবাই, এবং যারা যারা লাগে আমাদের মোটামুটি কমিউনিকেশন আছে। তো আমাদের মেইন সমস্যা হচ্ছে ফান্ডিং এবং এক্সপিরিয়েন্স। তো এগুলো মোটামুটি কভার হয়ে গেলে আমরা হচ্ছে 4 হুইলে শিফট করব। এটা হচ্ছে আলটিমেট মানে আগামী 2-1 বছর মধ্যে গোল আর কি। আর আলটিমেট গোল হচ্ছে অ্যাজ ইউজুয়াল ইলেকট্রিক ভেহিকেল, যেটা হচ্ছে নট অনলি ইন বাংলাদেশ, অবশ্যই ইন্টারন্যাশনালি ব্র্যান্ড হওয়া, যেটার জন্য আমাদের ইন্টারন্যাশনালি অ্যালামনাই আছে। আর রোহানো সম্ভবত সামনে ইন্টারন্যাশনালি মানে পা রাখতে চাই। তো এরকম ইন্টারন্যাশনালি একটা ইলেকট্রিক্যাল ভেহিকেল ইন্ডাস্ট্রি হওয়া হচ্ছে আলটিমেট গোল। সামনের গোল হচ্ছে এই মাস প্রোটেকশনে যাওয়া, আর হচ্ছে কার্গো। এই দুইটা হচ্ছে আমাদের আলটিমেট গোল আর কি সামনে, মানে রিসেন্টলি। আচ্ছা, আমি যদি হচ্ছে মানে আমি রিসেন্টলি বিওয়াইডি তে ইন্টার্নশিপ করছি, তো হচ্ছে আমাদের আরেকজন টিম মেম্বার আছে, সেও বিওয়াইডি তে ইন্টার্নশিপ। আমি যদি বলি যে হচ্ছে আমার ওইখানকার নলেজটা আসলে কি, আমি আসলে ওখান থেকে কি শিখছি, সেটা হচ্ছে যে ওরা কিন্তু টেসলাকে মানে একদম শুরুতে যখন ছিল, ইলন মাস্ক হচ্ছে হাসতো আর কি। আচ্ছা, ওকে একটু মিটিং লিঙ্কটা দিয়ে দে ওমর, হ্যাঁ, স্বাধীনকে। সো বিওয়াইডি তে আমরা দেখছি আর কি যে ওরা আসলে কনসিস্টেন্ট ছিল, এন্ড হচ্ছে তারা আসলে তাদের ডিজাইন যতগুলো ল্যাকিংস ছিল সবগুলো হচ্ছে ধীরে ধীরে হচ্ছে আসলে তারা পূরণ করছে আর কি। এন্ড আমরা টেকনিক্যাল সেশনে হচ্ছে পার্ট নিতাম, এন্ড হচ্ছে আমরা বেশ কিছু টেকনিক্যালিটিস গুলো আমি একটু দেখা যাচ্ছিলাম। তো সেখানে আমি দেখতেছি যে ওদের যে গ্রোথটা আছে খুব বেশি মানে হচ্ছে ছোট ছোট করে হচ্ছে ধীরে ধীরে এক পর্যায়ে এখন তারা ওয়ার্ল্ড লিডার। এখন আমি যদি তোমাদের একটু ইনফরমেশনে অ্যাড করি, তাহলে হচ্ছে টেসলার থেকে বিওয়াইডির সেল বেশি, টেসলার থেকে বিওয়াইডির রেভিনিউ বেশি, এন্ড তারা হচ্ছে এখন নিউ ইমার্জিং হচ্ছে ইনোভেশন লিড আর কি। অবশ্যই টেসলা এখনো সুপিরিয়র কিছু কিছু সেক্টরে, বাট এটা হচ্ছে ইমার্জ করতেছে। সো আমরাও যদি বাংলাদেশে হচ্ছে এরকম একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে,
যারা বিদেশে যাচ্ছে, তারপরে কর্মসংস্থান আমরা যদি করতে পারি, এন্ড যদি আমরা একটা আইডেন্টিটি তৈরি করতে পারি যে বাংলাদেশের একটা হচ্ছে একদম ইন হাউস নতুন একদম জিরো থেকে হচ্ছে স্ক্র্যাচ থেকে আমাদের একদম 100% পর্যন্ত বাংলাদেশে অ্যাসেম্বল, এইটা হচ্ছে আমাদের একেবারে উচ্চাকাঙ্ক্ষা, একদম আলটিমেট গোল, যে আমরা এখানে একটা মেকানিক্যাল হচ্ছে মানে নট অনলি অ্যাসেম্বলি প্ল্যান্ট, বরঞ্চ হচ্ছে আমরা একদম ম্যানুফ্যাকচারিং হচ্ছে একটা শুরু থেকে করবো আর কি। অবশ্যই আমি জাওয়াদ ভাই আর রাফিদ ভাইকেও এই প্রশ্নটাতে কানেক্ট করে দিব যে আসলে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যারা পড়তেছে তাদের ফিউচার কি হওয়া উচিত, তারা আসলে এটাতে চুজ করলে ভালো করবে কি করবে না, এটা আমি অবশ্যই শুনবো। আর তার আগে বলি যে আমাদের যারা জুনিয়র যারা আছো তারা যারা হচ্ছে আসলে অটোমোবাইল ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, অটোমোবাইল ক্লাব আমাদেরকে প্ল্যাটফর্ম দিচ্ছে, উই আর গ্রেটফুল। এন্ড দেন আমরা হচ্ছে আসলে তোমাদের কাছ থেকে চাই যে তোমরা যারা ইন্টারেস্টেড আছো এগুলোর ব্যাপারে হচ্ছে আরো জানতে চাও এন্ড হচ্ছে কাজ করতে চাও, অ্যানসিস ডিজাইনিং এগুলো, কিছু ক্ষেত্রে একটা কোম্পানির অনেকগুলো হচ্ছে পজিশন লাগে আর কি, ডকুমেন্টেশন লাগে, তারপরে হচ্ছে সবকিছু ওয়ার্ল্ড ক্লাস হতে হবে। এন্ড আমি চাই যে আমাদের একদম বেস্ট মাইন্ড অফ বুয়েট যেন হচ্ছে এখানে ইনভলভ থাকে। আমি সবাইকে একটা ওপেন হচ্ছে একটা কি বলে আহ্বান জানাচ্ছি যে তোমরা যে কোনো কিছুতে আমাদের মনে হচ্ছে যে আমরা আসলে ল্যাগ করতেছি, মানে পুরো বাংলাদেশ ল্যাগ করতেছে, সেই জায়গাটাতে হচ্ছে তোমরা যদি ফিল আপ করতে পারো তাহলে তোমরা আমাদেরকে একটা ইমেইল করতে পারো, আমরা ইমেইল হয়তো বা দিয়ে দিব, বা www.3chakra.com এখানে যেতে পারো, আমাদের ব্যাপারে দেখতে পারো, ওখানে কন্ট্যাক্ট ডিটেলস সবকিছু আছে, বা আমাকে পার্সোনালি রিচ আউট করতে পারো আমাদের সাথে কাজ করতে যদি চাও। সো আমি চাই যে এখন থেকে আমরা একটা প্রজেক্ট লঞ্চ করছি অলরেডি, যেটা 4 হুইলার নিয়ে কাজ করতেছেন, চেসি গুলো ডিজাইন করতেছে। তো সেটাতে হচ্ছে তোমাদের মতো বুয়েটিয়ান এন্ড হচ্ছে আরো যারা হচ্ছে কি বলে আরো আসতেছে আর কি, তারা যেন সবাই হচ্ছে একটা লেগাসি বহন করে এন্ড হচ্ছে এটার পেছনে যেন কাজ করে, কারণ এটা আসলে আমাদের দরকার। ইম্পোর্ট ট্যাক্স এগুলো সবগুলো বেঁচে যাবে, আমাদের জিডিপি উন্নত হবে, হয়তোবা এটা আমাদের নতুন গার্মেন্টস শিল্প হতে পারে, এটা একটা। আর আরেকটা ওমর একটা জিনিস ভুল বলছে যে আমরা মালয়েশিয়া যাচ্ছি না, আমরা মালদ্বীপে যাচ্ছি হচ্ছে 1 তারিখে, মার্চের 1 তারিখে আমরা হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো আর কি। আমরা বলতে বুঝাচ্ছি যে আসলে আমার পেছনে তো অনেকেই আছে, বাট হচ্ছে আসলে আমি যাচ্ছি একটা রিপ্রেজেন্টেটিভ হয়ে আর কি, এটাই। হ্যাঁ, তারপরে আমরা নেক্সট সেশনে যাই আর কি। আর স্বাধীন যদি থাকে, স্বাধীন হচ্ছে একটু অ্যাড করতে পারে, নাহলে আমি তুমি আগাতে থাকো। Okay, thank you so much, Omar Bhai and Ruhan Bhai, for the straightforward answers and হচ্ছে গিয়ে সবাইকে ইনভাইট করার বিষয়টা নিয়ে। হ্যাঁ, আমরা হচ্ছে পার্সোনালি মনে করি যে হচ্ছে গিয়ে বাংলাদেশের বেস্ট মাইন্ডরা যদি বাংলাদেশে ওয়ার্ক করতে পারে না হাইটেক সেক্টর, তাহলে হচ্ছে গিয়ে সেটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারে বাংলাদেশের জন্য ইন দ্য ফিউচার। And there are some of the opportunities here. এখন আমি হচ্ছে মিস্টার ইশরাক রাফিদ এন্ড হচ্ছে জাওয়াদ, মিস্টার আব্দুল জাওয়াদ, এই দুজনকে আমি ইনভাইট করতে চাই about saying the realities and the optimistic opportunities in বাংলাদেশ, আর হচ্ছে কি হাইটেক সেক্টরের মধ্যে লিড করতে হলে কি কি হতে পারে সেই বিষয়ে কথা বলা নিয়ে। থ্যাংক ইউ সামি। আমি একটু বলি, সো বাংলাদেশে রাইট নাও ইনফর্মাল মোবিলিটির মার্কেট সাইজ হচ্ছে $1 billion এস্টিমেটেড। সো দ্যাটস 10,000 কোটি টাকার কাছাকাছি একটা মার্কেট সাইজ। more than 2.5 million people directly or indirectly linked to this economy, right? এটা বাংলাদেশের সাইজ। আমি যদি ইউরোপের সাইজের কথা চিন্তা করি, ইউরোপের শুধুমাত্র তোমার হচ্ছে যে হসপিটালিটি সেক্টরে 3 হুইলার মাইক্রো মোবিলিটি, ইলেকট্রো মাইক্রো মোবিলিটির মার্কেট সাইজ রাইট নাও 25 billion, which is expected to be double within 2050, like $50 billion market, right? তো এই মার্কেটটা বেসিক্যালি চাইনিজ প্রোডাক্ট দিয়ে চলে, রাইট? তো এইখানে যেটা আসলে একদম সোজা কথা হইতেছে, যেটা বাংলাদেশ, যেটা চায়না বানাইতে পারে, খুব বেশি টেকনিক্যাল মানে গ্যাপ না থাকলে ওই ধরনের প্রোডাক্ট, স্পেশালি এই ধরনের ইলেকট্রোমোবিলিটি বাংলাদেশও বানাইতে পারে। এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হইতেছে আসলে আমরা এই সেক্টরটাতে কখনো চিন্তাই করি নাই যে দিস কুড বি
দিস বিগ সেক্টর, রাইট? আমরা সবসময় অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম। তো রুহান যে বিওয়াইডি এর কথা বললো, বিওয়াইডি কিন্তু একটা মানে ওপেন এক্সাম্পল যে দেয়ার হ্যাজ অলরেডি বিন আ শিফট, রাইট, ইন দ্য অটোমোবাইল ইন্ডাস্ট্রি অলসো, রাইট? সো মানে আমরা যদি এখন দেখি যে ফোক্সওয়াগন বা মার্সিডিজ এর মতো কোম্পানিগুলো জার্মানি থেকে ওদের ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে, ফ্যাক্টরি বন্ধ করে ওরা শিফট করে যাচ্ছে ইন্ডিয়াতে কিংবা মেক্সিকোতে। তো আমাদের পক্ষেও সম্ভব যে আসলে এই মার্কেটটার একটা বড় অংশ আসলে গ্রাস্প করা। এখন কেন হচ্ছে না? এখন আমাদের দেশের টোটাল পলিটিক্যাল ইনস্টেবিলিটি একটা বড় রিজন এটার পেছনে, কিন্তু এর সাথে সাথে আরো একটা বড় রিজন হচ্ছে আমাদের নিজস্ব মাইন্ডসেট, রাইট? দ্য ওয়ে উই থিঙ্ক অ্যাবাউট ইট। এইটা আসলে আমরা এই ট্রানজিশন তো আসলে একটা ওয়েভের মতো। সো ট্রানজিশনটা একটা ওয়েভের মতো আসে, আমি ওয়েভে যদি জাম্প করতে পারি আমি হইতেছে সামনে যাবো, আমি যদি জাম্প করতে না পারি আমি কিন্তু রয়ে যাবো যেখানে ছিলাম, যেটা আমরা অনেক দিন যাবত আসলে যে জাম্পটা করতে পারতেছি না। এইখানে আমি একটু স্ক্রিন শেয়ার করি, একটা ইন্টারেস্টিং থিওরি আছে এটার ব্যাপারে। সো ওকে, স্ক্রিন শেয়ার পারমিশন ডিফিকাল্টি দিচ্ছে, আমি লিংকটা দেই তাহলে এখানে দেখতে। হ্যাঁ, আমাকে আমাদের ওই যে ত্রিচক্র করে পাঠায় দেন, আমি এখান থেকে শো করে দিচ্ছি। আমি এখানে চ্যাটে দিই, হ্যাঁ, আমি ওটা সম্ভবত এই পিসি থেকে কানেক্টেড নাই। সো এখানে একটা গ্রাফিক্স আছে, সো যেটাকে বলা হয় ট্রানজিশন থিওরি। আসলে কিভাবে আমরা ইঞ্জিনিয়ার বা ডিজাইনার বা আর্কিটেক্ট বা আরবান প্ল্যানার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলো, এখানে একটু নিচে গেলে তুমি একটা গ্রাফিক্স পাবা, একটু স্ক্রল করে নিচে গেলে এটা ইয়েস, এটাকে যদি তুমি একটু বড় করো বা হইতেছে ক্লিক করলে সম্ভবত বা ফুল স্ক্রিন আইকন। সো এখানে দেখো, সো আমরা আছি এখন হচ্ছে একদম নিচের বাম পাশে, রাইট? যে আমরা নিশ ইনোভেশনস লেভেলে আছি। এখানে অনেক ধরনের ইনোভেশন আমরা ট্রাই করব, প্রোটোটাইপ করব, কোনটা ভালো হবে, কোনটা নেক্সট স্টেজে যাবে, কোনটা বাদ হয়ে যাবে। আমরা আসলে এখন এই জায়গায় আছি। আমাদেরকে আসলে ডান দিকে উপরের কর্নারে আসতে হবে। এখন এখানে আসতে হলে আমাদের কি কি জিনিস লাগবে দেখো, আমাদের ইন্ডাস্ট্রি লাগবে, পলিসি লাগবে, রাইট? আমার যদি গভর্নমেন্ট যদি জিনিসটাকে অ্যাকনলেজ না করে প্রপারলি, সো এমন যদি হয় যে শুধুমাত্র আমার হচ্ছে অল্প কিছু আমি জিনিস করলাম কিন্তু বাকি জিনিস করলাম না। ফর এক্সাম্পল, আমি এটা ডিফাইন করলাম না যে মাইক্রো মোবিলিটি বা রিক্সার জন্য আসলে লেন উইডথ কত হবে, কোন কোন স্ট্রিট গুলো ও অ্যাক্সেস করতে পারবে, কোন কোন স্ট্রিট গুলো পারবে না, এগুলো আমার সিটির মাস্টার প্ল্যানের মধ্যে আমি অ্যাড করলাম না। কিংবা এই যে বিশাল সংখ্যক, এই যে মিলিয়নস অফ রিক্সার জন্য আমি চার্জিং ফ্যাসিলিটি বা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে চিন্তা করলাম না, রাইট? তাহলে কিন্তু এই জিনিসগুলো হবে না। আবার আমাদের কালচারের মধ্যেও আমাদেরকে এই সেলফ প্রিজার্ভেশনের আইডিয়াটা থাকতে হবে যে রিক্সা ইজ আওয়ার হেরিটেজ, ইটস লাইক লিগ্যাল নাও, লিটারেলি it's our heritage and we should preserve it, but like not cling to it. আমার এই সময়ের অ্যাসপেক্টে আমি এটাকে রিথিঙ্ক করবো। সো আলটিমেটলি if I talk about opportunities, like opportunities are like now right open up, right? এবং it's up to us like which way we decide to go. আমরা কি চাইনিজ টেমপ্লেটের উপর ডিপেন্ডেন্ট হব, নাকি আমাদের দেশে আমরা হিউজ একটা ফিনান্সিয়াল পোলারাইজেশন করব, অল্প কিছু মানুষ দামি দামি গাড়িতে চলবে, বাকি সবাই আসলে পাবলিক বাসের পেছনে দৌড়াবে? এই ধরনের সমাজে কি আমরা থেকে যাবো, নাকি আমরা হইতেছে যে আসলে আমাদের ব্রেইনটাকে একটু ইউজ করার চিন্তা করব, আমরা হইতেছে যে নলেজ অ্যাবজর্ব করার চেষ্টা করব? কারণ রাইট নাও আসলে সব মানে এই ব্লকেট গুলা ব্রেক করার জন্য যেসব ডেটা দরকার, যেসব নলেজ সেট দরকার, এগুলো আসলে ওপেন, রাইট? এই যুগে এসে আমি যদি নলেজ সেটের অভাবে বসে থাকি অথবা হচ্ছে বসে থাকতে হয়, that's actually really pathetic for us and will be being like this for eternity, I don't know. So এইখানে আমাদের নিজস্ব, এখানে আমি এক্সপেক্ট করবো আজকে যারা এখানে আছে
তোমরা একটু হইলেও এই ব্যাপারটা নিয়ে চিন্তা করবো বা ডিসকাশনের মধ্যে আনবা, বিকজ এইখানে আসলে মার্কেট সাইজটা এত বড়, আমি বলবো হচ্ছে ত্রিচক্রের মতো আরো 10টা কোম্পানি হইতে পারে, স্টিল দেয়ার উড বি লাইক প্রিটি বিগ অপরচুনিটি টু গ্রাস্প। এই আর কি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর শেয়ারিং দিস স্ক্রিন। থ্যাংক ইউ মিস্টার ইশরাকিজ রাফিদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এই বিষয়টা নিয়ে, যে ক্যারিয়ার অপরচুনিটিস অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড ইন দ্য ফিউচার কিভাবে হচ্ছে গিয়ে এই অপরচুনিটিস গুলা ওয়ার্ক করা যায়। অ্যান্ড ইট ওয়াজ ভেরি ইন্সপায়ারিং। অ্যান্ড হচ্ছে যে গ্যাপটা কিন্তু একটা হিউজ একটা গ্যাপ দ্যাট উইল help the country into going into transitioning into some time in a developed country and in an equitable developed country, I think. Equitable developed country হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, লাইক হচ্ছে এই যে ডিসক্রিমিনেশন আছে ওইটা কমিয়ে আমরা যাতে করে একটা মডার্ন সোসাইটি ক্রিয়েট করতে পারি, সাস্টেনেবল সোসাইটি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ফর সামিং ইট আপ। আমি একটু অ্যাড করি। সো আমরা আরবান ডিজাইনাররা এই কথাটা বলি, একটা ভালো শহর ওইটা না যেটাতে আসলে হইতেছে সবাই গাড়িতে চলে। একটা ভালো শহর হচ্ছে ওই শহরটা যেই শহরটাতে ধনী লোকেরাও পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, রাইট? সো আমরা আসলে এখন আমাদের আফটার আওয়ার রেভলিউশন এন্ড হোয়াট নট, we are actually rethinking our like the way we know our society functions, we are rethinking it, right? So আমাদের আসলে নিজস্ব সচেতনতা ক্রিয়েট করতে হবে যে as a global citizen of 2026 actually what I deserve, right? So এটা আমার একটা আসলে citizen right যে I have to have right to an equitable transportation system. So এখন আমাদের দেশে খুব টেকনিক্যালি এই জিনিসগুলোকে, যে আমাদের সিটিজেন রাইটের ব্যাপারগুলোকে আমাদের ডিসকোর্সের বাইরে রাখা হয়, আমাদের ডিসকোর্সের ভিতর এমন কিছু ব্যাপারকে রাখা হয় যেগুলো নিয়ে আসলে আমার কিছু করার নেই। বাট আমাদেরকে আসলে আমাদের রাইটস গুলো সম্পর্কে সচেতন হইতে হবে এবং আমাদের সোশ্যাল ডিসকোর্স গুলোতে এই জিনিসটাকে আসলে নিয়ে আসতে হবে যে ভাই আমাদের গভর্নমেন্ট শুড লাইক all the manufacturers and all the rickshaw malik সমিতিস and all the rickshaw puller সমিতিস সবাইকে একসাথে ডেকে কিছু সলিউশনের দিকে ওয়ার্ক করার জন্য প্রেসারটা কিন্তু আমাদেরকে সিটিজেন লেভেল থেকেও আসলে ক্রিয়েট করতে হবে। আদারওয়াইজ লাইক ইফ উই ডোন্ট আস্ক ফর ইট উই ডোন্ট গেট ইট, রাইট? থ্যাংক ইউ। Thank you very much, Ishraq Rafid Bhai, for the insightful approach of the whole situation. এখন হচ্ছে আমি ইনভাইট করতে চাই এই মুহূর্তে মিস্টার আব্দুল জাওয়াদ ভাইকে, যিনি হচ্ছে গিয়ে LMIC নিয়ে কথা বলবেন and the further road maps of ত্রিচক্র। Well, thank you, Sami. Again, LMIC নিয়ে আসলে LMIC এর ব্যাপারটা আসে মানে বাংলাদেশ তো আলটিমেটলি আমরা একটা লো ইনকাম কান্ট্রি এবং মডারেটলি বলবো না, লো ডেভেলপড কান্ট্রি। সো আমাদের প্রবলেম গুলো ইউনিক, যে কারণে আসলে ধরো যখন অ্যাম্বুলেন্সের ডিজাইনও চিন্তা করা, এটা একটা ইউনিক সিচুয়েশন যেখানে এইভাবে চিন্তা করা লাগতেছে। এবং এই LMIC গুলা লো অ্যান্ড মিডিয়াম ইনকাম কান্ট্রি, মেইনলি সাউথ ইস্ট এশিয়া অথবা আফ্রিকার নেশন গুলা, ওদের ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা ওদের ইভলভ হওয়ার যেই পাথওয়েটা, এটা ডিফারেন্ট দেন দি আদার ডেভেলপড কান্ট্রিজ। সো এদের জন্য সলিউশনটাও আসলে ওই আসপেক্ট থেকে চিন্তা করা দরকার, বা চিন্তা না করলে যদি আমরা কেবল বাইরের ইনোভেশন বা রিচ কান্ট্রি গুলার ইনোভেশন গুলাই ডিরেক্টলি অ্যাডপ্ট করতে চাই, দ্যাটস নট গোনা ওয়ার্ক। সো এটা একটা মেজর ব্যাপার। আর রাফিদ আর রুহানের এই কথার সাথে একটু অ্যাড করি যে এখান থেকে আমাদের আসলে ফিউচার পরিকল্পনা কি, বা আজকে যারা উপস্থিত আছে ওদের এখান থেকে টেক অ্যাওয়ে কি হইতে পারে। সো
একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করা আসলে একটা সিঙ্গেল ইনোভেশনের কাজ না, ইট টেকস আ লট অফ পিপল এবং লট অফ কোলাবোরেশন। সো এখানে শুধুমাত্র যে অনেকগুলো ব্যাপার একনলেজ বা অ্যাড্রেস করছে, যে ফান্ডিং এর, রিসোর্সের, রিসার্চের, তো এই অভাবগুলা প্রত্যেকটাই ফিল আপ হইতে হবে, আদারওয়াইজ ইন্ডাস্ট্রি হয়তো সাস্টেন করবে না, বা ইন্ডাস্ট্রি কোর ওয়েতে বাইরে থেকে কন্ট্রোল হবে। ফর এক্সাম্পল আমাদের দেশেও তো একটা ছোট ইলেকট্রনিক মার্কেটের ইন্ডাস্ট্রি আছে, মোস্টলি উই ইম্পোর্ট ফ্রম চায়না, এন্ড আমরা এখানে জাস্ট ওগুলা হয়তো অ্যাসেম্বল করি, বা হয়তো ক্ষেত্র বিশেষে ফুললি প্রোডাক্টটাই নিয়ে আসি চায়না থেকে। তো এটার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আমাদের এখানে হয়তো জিনিসটা ডিজাইন করা পসিবল হয় না, বা কোর কম্পোনেন্টটা আমরা এখানে বানাইতে পারি না, ফর এক্সাম্পল চিপ অর আদার ইলেকট্রনিক পার্টস। সো যদি একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হয়, আসলে এগুলোর প্রত্যেকটা পার্টি গ্রাউন্ড আপ আসতে হবে, যে লোকালি মেড, রিসার্চটাও লোকালি, সো এভরিথিং নিডস টু হ্যাপেন ইন দিস জিওগ্রাফি। সো এটা একটা ব্যাপার। আর এই যে ইন্ডাস্ট্রির সাথে আমি একটা ইম্পর্টেন্ট ব্যাপার একনলেজ করতে চাই, সেটা হচ্ছে এখানে প্রচুর রিসার্চও দরকার, and we need more and more people to do this type of research, যেখানে আসলে বুয়েট বলো বা আদার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা আদার ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ, they can contribute. আমাদের মোবিলিটি প্রবলেম গুলা আরো ডিফাইন্ড করা, রিসেন্ট টাইমসে যে পেপার গুলা আসলে সায়েন্টিফিক রিসার্চ গুলা পড়তে গেছি, এখানে আরো ভালো রিসার্চ হওয়া সম্ভব। আরো ভালো রিসার্চ না হওয়া পর্যন্ত এই প্রবলেম গুলা ইদার পুয়ারলি অ্যাড্রেস থাকবে, আর আমরা যে সলিউশনটা চিন্তা করবো এটা অ্যাপ্লিকেবল হবে না, ইট উইল ইভেন্চুয়ালি গেট অবসলিট। সো এখানে যে রিসার্চের স্কোপটা, ওখানে বুয়েটের তোমরা যারা মেকানিক্যাল বা অন্যান্য ডিপার্টমেন্টের আছো, তারা আসলে হাইলি কন্ট্রিবিউট করতে পারো, এবং we are open to do this. So আমাদের আরেকটা ইনিশিয়েটিভ যেটা আমরা আসলে চিন্তা করতেছিলাম, বা আমি নিজে পার্সোনালি মুভ ফরওয়ার্ড করতে চাই, সেটা হচ্ছে এই বাংলাদেশের মোবিলিটি রিলেটেড প্রবলেম গুলাকে নিয়ে আরো বেটার রিসার্চ করা। এবং এটা যদি হয়, আই থিঙ্ক ইটস আ পজিটিভ স্টেপ টুয়ার্ডস দি রাইট ডিরেকশন, যে আমরা আসলে ইভেন্চুয়ালি উই ক্যান বিল্ড আপ industry that can help other LMICs like Bangladesh যারা similar situation deal করতেছে। So yeah, হ্যাঁ, নাইজেরিয়া, ইন্ডিয়ার মতো যেটা আমরা বলছিলাম। থ্যাংক ইউ মিস্টার আব্দুল জাওয়াদ ভাই ফর দি অ্যাপ্রোচ, যে হচ্ছে কি আমাদের যে এই ইউনিক প্রবলেমস গুলো বাংলাদেশে অর এনি আদার এলএমআইসি যে অ্যাড্রেস করতে হয়, starting from the innovation, research, and going to the funding policies and stuff like those. এখন হচ্ছে গিয়ে তাহলে ওই ইনভিটেশনটা, I guess that will be a very great opportunity for the audiences also to go into the R&D approach in mobility problems of Bangladesh. এখন যদি অডিয়েন্সের যদি কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ ask. আচ্ছা, এই যে ডিজাইন গুলো করা হচ্ছে, এই ডিজাইন গুলো একটা প্রাইমারি কস্টিং আছে, কেউ যদি পারচেজ করতে চায় এই প্রোডাক্টটা, এর থেকে তো হচ্ছে লো কস্টে বাংলাদেশে বিভিন্ন ওয়ার্কশপে বা হচ্ছে লোকালি বানানো যায়, যেগুলো অ্যাপারেন্টলি কম সেফার বাট মোর অ্যাফোর্ডেবল। কেন হচ্ছে একজন লোয়ার ক্লাসের একজন পিপল যে হচ্ছে আসলে রিক্সা কিনবে, বা হচ্ছে ও কেন হচ্ছে এত দাম দিয়ে হচ্ছে একটা প্রোডাক্ট কিনবে যেটা আসলে আরো লোয়ার কস্টে কোন একটা ওয়ার্কশপে পাওয়া যাচ্ছে? আচ্ছা, প্রথম কথা যে আমরা এক্সপেন্সিভ না, এসেন্স আর এক্সপেন্সিভ। তো আমরা হচ্ছে এটাতেও অ্যাড্রেস করছি যে হচ্ছে আমরা এক্সপেন্সিভ হব না। আমাদের যেমন হচ্ছে এই রিক্সাটার মানে ট্রাম্বুলেন্সটার দাম হচ্ছে 2.5 লাখ টাকা, এন্ড এখানে আমরা দিচ্ছি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, যেটা লাগালেই হচ্ছে গাড়ির দাম 3.5 লাখ টাকা বলে ফেলে ওরা।
এন্ড হচ্ছে আমরা মোটরটা দিচ্ছি অনেক হাই হাই টর্কের, যেমন 2500 ওয়াটের মোটর আমরা দিচ্ছি। আমাদের ব্যাটারির হচ্ছে AH মানে হচ্ছে যে ক্যাপাসিটি সেটা হচ্ছে অনেক বেশি থাকতেছে, আমাদের সাসপেনশন সিস্টেম অনেক হাই থাকতেছে। তো এই সকল কিছু বিবেচনা করলে যে আমাদের একটা লজিক্যাল যেই কথা যে আমাদেরটা আসলে কেনা উচিত। এখন তবুও আসলে বাঙালিরা অবশ্যই কিনবে না, তো এটার জন্যই হচ্ছে সরকার নিরলস ভাবে দমন পীড়ন নীতি মেনে চলতেছে, যেটা আমারও অবশ্যই খারাপ লাগে। আপনারা বা তোরা হয়তো বা দেখবি যে হচ্ছে রাস্তায় হচ্ছে আসলে এই অটোরিকশার টায়ার পাঞ্চার করে দেওয়া হয়, তার পরবর্তীতে হচ্ছে ওদেরকে ডাম্প ইয়ার্ডে পাঠায় দেওয়া হয়। সো আসলে গভর্নমেন্ট নিজেই চাচ্ছে যে রেগুলারাইজড বুয়েটের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের হচ্ছে থ্রুতে যে আমরা হচ্ছে একটা নীতি পাইছি, সেই নীতিমালা যেটা হচ্ছে মেইনটেইন করে চলে সেগুলোই হচ্ছে যেন রাস্তায় চলে। কারণ রাস্তা আসলে আমারও এই ইন্ডাস্ট্রিটার কথা আমি যদি একটু বলি, আমি হচ্ছে শুরুতে ভাবছিলাম যে মানে যেটার জন্য আমাদের আসলে আসা সেটা হচ্ছে আমার আসলে ট্রেন মিস হইতো সবসময় নটরডেম থেকে হচ্ছে আরামবাগে যাওয়ার সময়, কারণ হচ্ছে একজন মানুষ এটা পায়ে ঠেলে নিয়ে যাচ্ছে। তো আমি মানবিক কারণে তাকে বলতেও পারি না যে হচ্ছে জোরে চালান, আবার হচ্ছে আমার আসলে খুব তাড়াহুড়া আছে, আমি একদম লাস্ট টাইমে বের হই, সেটা থেকে আসছে। তো এখন আমি যদি বলি আর কি যে এই সকল প্রবলেম গুলো এটা সলভ করতেছে, এটা পায়ে ঠেলতে হচ্ছে না, এটা রেঞ্জ বেশি, তো সকল বিবেচনায় প্যাডেল রিক্সাকে এটা তো আউটশাইন করতেছে, প্লাস হচ্ছে যেসব অটো রিক্সা আছে সেগুলোকে আউটশাইন করতেছে। আর যারা এগুলো মানবে না তারা আসলেই হচ্ছে পুলিশের তারা মানবে আর কি, এই তো। আর হচ্ছে আমাদের এই যে আগের এই রিক্সাটার কথা যেটা বলি সেটা হচ্ছে আমরা কস্ট অ্যানালাইসিস করেছিলাম, সেটা হচ্ছে 2,03,000 টাকা হচ্ছে আমাদের কস্টিং পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র 18% কস্টিং এ যাচ্ছি, মানে হচ্ছে লাভে যাচ্ছি আর কি। যেখানে ইউআইচিপি থেকে আমাদের যখন বিজনেস ট্রেনিং দেওয়া হচ্ছিল তখন বলছিল যে একটা কর্পোরেট প্রতিষ্ঠান সবসময় হচ্ছে 30% 40% হচ্ছে লাভ যদি না করে তাহলে তারা সাস্টেইন করতে পারবে না। তো আমাদের আসলে সাস্টেইন করার দরকার নাই, আমার দরকার হচ্ছে একদম সেফ রাস্তা, আমার উপরে গাড়ি উঠবে না। যেমন আমি নিজেই হচ্ছে অটো রিক্সার আমি সাইকেল চালাচ্ছিলাম, অটো রিক্সা আমাকে লাগাই দিচ্ছে। তো আমি এরকম সেফ রিক্সার জন্য আমি যদি আমাদের এই কস্টিং গুলা একটু কম রাখতে পারি, তো আমরা মানে এটা ট্রাই করছি, আমরা সামনে আরো কস্টিং কম রাখবো। আমাদের যে ডিজাইন গুলো আছে সেগুলো সবগুলোই CC 4.0 আমরা হচ্ছে মানে ওপেন করে দিব, and হচ্ছে যে কেউ এটাকে মানে করতে পারে, ম্যানুফ্যাকচার করতে পারে। তো এই তো হোক, সমস্যা নাই আমাদের, মানে আমরা সবসময় হচ্ছে কম্পিটিটিভ হচ্ছে জোনে থাকবো। যদি হচ্ছে এই সেম জিনিস যদি আমাদের হচ্ছে ওয়ার্কশপরা হচ্ছে আমাদের থেকে কম দামে দিতে পারে, তো দে আর হচ্ছে মোর ক্যাপেবল, এবং তাদেরকে প্লেস ছেড়ে দিতে আমাদের হচ্ছে আসলে কোনো মানে নাই আর কি, হচ্ছে গ্রাজ নাই। তো এটা 1.5 লাখ টাকা, তো আমার মনে হয় 1.5 লাখ টাকা দিয়ে এটা কিনবে। আর আমরা যদি একটু আপডেটেড প্রাইসটা একটু দেখি, আমি নিজেও ভাবতাম যে অটো রিক্সার দাম অনেক কম, কিন্তু যেসব হচ্ছে ব্যাটারি জাস্ট লাগাই দিছে এটার দামই কিন্তু হচ্ছে 80,000 টাকা। আর এরপরে আমরা যদি এরকম একটা শেপের কোনো কিছু দেখতে পাই তাহলে হচ্ছে আমাদের এটার দাম হচ্ছে প্রায় 2 লাখের কাছাকাছি পড়ে যায়, এন্ড হচ্ছে ওই যে 1.5 লাখ থেকে 2 লাখের কাছাকাছি পড়ে যায়। এরকম কাভার্ড সবগুলোই হচ্ছে 3 লাখের মতো। আকিজের যদি প্রাইসিংটা আমরা দেখি, ত্রিচক্র সবচেয়ে লোয়ার প্রাইসিং এ আছে, এন্ড সবচেয়ে হায়ার ইঞ্জিনিয়ারিং এ আছে। এই তো আমরা বললাম তো বুয়েটের যে শাটলটা আছে, বুয়েটের শাটলটা আমরা হচ্ছে সেল করব অনলি 2.5 লাখে। তো হচ্ছে আমরা ওই যে আমি একটু আগে বললাম যে আমরা ইনভেস্টর খুঁজতেছি, আমরা বুয়েটিয়ানদের মধ্যে ইনভেস্টর খুঁজতেছি। এটাও আমাদের একটা আহ্বান থাকলো যে যে কেউ চাইলে এখানে ইনভেস্ট করতে পারে, একটা ফ্লিপ নামাইতে পারে। এই ব্যাপারে কারো ইন্টারেস্ট থাকলে আমাদেরকে নক করতে পারে। হ্যাঁ সাফন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইফ অডিয়েন্স থেকে যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আস্ক করতে পারেন। আর যদি না থাকে তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লোজিং পার্টে আমরা যেতে পারি, যেখানে হচ্ছে রনক শাহরিয়ার রুহান ভাই হচ্ছে গিয়ে বক্তব্য দিবেন ক্লোজিং এর মধ্যে, যে হচ্ছে অপরচুনিটিজ এন্ড ইনভিটেশনস এন্ড স্টাফ লাইক দ্যাট, এন্ড হচ্ছে ফিউচার রোড ম্যাপটা কিভাবে আপনারা সাজাচ্ছেন। ওকে ওকে, মানে ওভারঅল। আচ্ছা খুব শর্ট করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সাফওয়ান তো আমার সাথে অ্যাড করবে অবশ্যই। সাফওয়ানের এটা দেখলাম। হ্যাঁ, তো ঠিক আছে, আমাদের আসলে কথা বলে খুবই ভালো লাগলো, এন্ড আমরা সামি একটু মিউট করো। হ্যাঁ, সো আমাদের আসলে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে বুয়েটের সাথে, এন্ড আমরা 20 ব্যাচ, আমরা এক ব্যাচের পরে বের হয়ে যাচ্ছি, আর 3-4 মাস পরে তারপরে হয়তো বা তোমরা এখানে থাকবে এন্ড তোমরা এই কাজগুলো আগায় নিয়ে যাবে।
আমি যে জিনিসটাতে খুব বেশি দেখছি সেটা হচ্ছে বুয়েটের ব্যুরোক্রাসি অনেক বেশি, যেটা আমার একদমই পছন্দ না। হায়ারকি অনেক বেশি, এবং ওই রেসপেক্ট, রেড টেপ, ফাইল, এগুলোর আন্ডারে ইনোভেশন সবকিছু হারায় ফেলে। সো বি আর রিফ্রেশমেন্ট। এই বোরিং ওয়ার্ল্ডে তোমার একটা নতুন ইনোভেশন আনো, যেটা দিয়ে তুমি একটা ফ্রেশ স্টার্ট করবে এবং এটা মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলবে। এটা গোল হওয়া উচিত তোমার। বিদেশে যাওয়া তোমার গোল না। এই যে ট্রাম্পের এই অবস্থা, আমেরিকার যে অবস্থা, এগুলো দেখেই তোমরা বুঝতে পারতেছো যে দে ডোন্ট ওয়ান্ট আস। তারা আমাদেরকে ওই ল্যান্ডে চায় না। আমাদের ল্যান্ডকে এখন আমাদেরকে ভালো বানাতে হবে, এবং এটা মানুষজন মানে একটা সাইন কার্ভ ছিল যে হচ্ছে মানুষ এক্সট্রিমিস্ট এভাবে একদম ন্যাশনালিস্ট হয়ে গেছিল, তার পরবর্তীতে আবার লিবারেল হয়ে গেছিল, এন্ড আবার মানুষ ন্যাশনালিস্ট হচ্ছে। এন্ড প্রায় হচ্ছে 30-40 বছর আগামী এরকমই চলবে যে ন্যাশনালিস্ট হয়ে যাবে, হয়তো বা World War III আমরা সামনে দেখতে পারি। আমাদের জাতিকে এম্পাওয়ার করাটা আমাদের খুবই বেশি নেসেসারি একটা জিনিস হয়ে দাঁড়াচ্ছে। এই নেসেসারি এখন আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো আমরা কি করতে পারি? আমরা আর্মি না, আমরা পলিসি মেকার না, আমরা বিসিএস এখনো দিই নাই, আমি দিব না যদিও বা। তো আমরা এখনো ওইভাবে ক্যাপাবল না। আমরা যেখানে ক্যাপাবল সেটা হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে সেমিকন্ডাক্টর, তারপরে কিছু ক্ষেত্রে এআই। তো যে যার জায়গা থেকে যদি আমরা হচ্ছে এইটা ট্রাই করি যে আমরা আমাদের ডোমেইনে একটা নতুন কিছু বাংলাদেশকে উপহার দিয়ে যাব, এন্ড যেটা ইম্প্যাক্টফুল হবে, যেটা জিডিপিতে, অর্থনীতিতে আমার হচ্ছে ভূমিকা রাখবে আর কি, তাহলেই আমার মনে হয় হচ্ছে আমাদের দেশটা আগামী 20 বছরের মধ্যে একটা বেশ ভালো দেশ হয়ে যাবে। জার্নি আমাদের হচ্ছে কিরকম ছিল, সবগুলো ব্যাপারে হচ্ছে আলোচনা হলো। And হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আবারও বলতেছি যে আমাদেরকে রিচ করা খুবই ইজি। এটাই। আর হচ্ছে তোমাদের জন্য বেস্ট অফ লাক। এন্ড হচ্ছে আমি এটা আবারও বলতেছি যে থিসিস এর পেছনে না দৌড়াই, ইম্প্যাক্টফুল কিছু করো, যেটা এক্সপেরিমেন্টাল কাজ করো। এটা সিমুলেশন বাদে এক্সপেরিমেন্টাল কাজ আরো বেশি হওয়া উচিত। মাথায় আসে সেটা মাথায় নিও না। এটাই এটাই। আচ্ছা, আমার নেট মনে হয় একটু গ্লিচ করছিল মাঝখানে, সো সমস্যা নাই, রিপিট করার দরকার নাই। আমি গো হেড, সাফওয়ানকে দাও ফ্লোর, এন্ড হচ্ছে ও শেষ করুক। ওকে, তাহলে হচ্ছে আজকে অফিসিয়ালি সেশন শেষ করার আগে বুয়েট অটোমোবাইল ক্লাবের পক্ষ থেকে একটি ক্লোজিং অ্যাড্রেস দিবেন মিস্টার সাফওয়ান সাকিব ভাই। উনি যদি কিছু কথা অ্যাড করতে চান তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, প্রথমে থ্যাংক ইউ সো মাচ ভাইয়াদের এবং রুহান টিমকে, আসলে তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের ডিজাইনিং প্রসেস এবং ফিউচার প্ল্যানস এগুলো সব শেয়ার করার জন্য আমাদের সাথে। হোপফুলি তারা আসলে তাদের গোল রিচ করবে এন্ড বাংলাদেশে একটা ইম্প্যাক্ট রাখার ট্রাই করবে। আমাদের আজকের ইভেন্টে আমি আর লম্বা করতে চাচ্ছি না, অলরেডি 10টা বেজে গেছে, অলরেডি 2 আওয়ার। তো আমরা চাচ্ছিলাম যে একটা ছবি তোলা যায় কিনা, এখন কারেন্টলি যারা যারা আছে সবাইকে নিয়ে একটা স্ক্রিন, মানে জাস্ট একটা স্ক্রিনশট তোলা আর কি, পুরো স্ক্রিন। তুমি কি এটা করতে পারবা? বেটার হয় ভাইয়ারা, আপনারা হচ্ছে যারা আছেন তারা হচ্ছে একটু যদি ক্যামেরাটা অন করতেন। আমার একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমি তুলে দিচ্ছি। সবাই আমরা একটু ওপেন করি। আচ্ছা, 16 জন আছে। জাওয়াদ ভাই কোথায় আপনি? ও he had to go. আচ্ছা আচ্ছা। রুমান বলে বলি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 4জন হচ্ছে ক্যামেরা অন করে, তাই তো? নাকি মেইনলি গেস্ট আর হোস্টের ক্যামেরা অন করলে বেটার হয়। ওকে ওকে। আচ্ছা, তাহলে আমি ছবি তুলতেছি। আই গেস এনাফ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াদের। তো আজকের ইভেন্ট আমি শেষ করতে চাচ্ছি, এন্ড রেকর্ডিং আছে, হোপফুলি আমরা রেকর্ডিংটা শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং দিস ইভেন্ট। আসসালামু আলাইকুম। এখন এটা তাহলে সম্পর্কে ওরা হচ্ছে কয়েকজন মিলে
ঠিক আছে, আমি এন্ড করে হোস্ট এন্ড করে দাও। Okay. So thank you very much, everyone, for joining us in this